পরম আয়োজনে শ্রীমন্দির অঙ্গনে শ্রীমৎ ভাগবতীয় ভক্তিযজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পবিত্র পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সংকীর্তন মহাযজ্ঞের সেবাচার্য আচার্য বর্য সংকীর্তন রসগোবিন্দ সমাগত শ্রীমান মহাপ্রভুর অনুরাগী বৈষ্ণবজন, সন্তজন, সাধুজন, মহতজন, জ্ঞানীজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ, সমাগত সকল ভক্ত চরণে দিন অতি দিনের সাষ্টাঙ্গে ভো ভো দণ্ডবৎ প্রণতি। যথা তরমূলং নিষেচন ত্রিপ্রান্তি তৎস্কন্দ ভুজোপশাখা প্রাণ আহারশ্চ যথ ইন্দ্রিয়াণাং তথৈব সর্ব অশ্চ্যুতৌ তেজ্য। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত বলেন, বৃক্ষের মূলে জল সিঞ্চন করলে তার স্কন্ধ শাখা উপশাখা পুষ্প ফলাদি পল্লবিত হয়ে শোভিত হয়। স্বতন্ত্রভাবে শাখা উপশাখায় জল সেচন বা সিঞ্চন করার প্রয়োজন থাকে না। আর ভোজনের দ্বারা অর্থাৎ আহারাদি ভোজনের দ্বারা সর্ব ইন্দ্রিয় বলবান হয়। ক্ষুধার্ত দুর্বল ব্যক্তির ইন্দ্রগুলি শিথিল হলে ইন্দ্রিয়ে অন্নে দিতে নাই। বুভুক্ষ ক্ষুধার্ত দুর্বল ব্যক্তির হস্তপদ চক্ষু কর্ণ ইন্দ্রগুলি নির্বল এবং দুর্বল হয়ে পড়ে। তো সবলতার জন্য তো চক্ষু কর্ণে হস্তে অন্ন প্রয়োগ করতে হবে না। যদি অন্ন ব্যঞ্জন উদরস্থ হয় তবে ইন্দ্রগুলি সবলতা ফিরে পায়। তেমনি শ্রীকৃষ্ণের আরাধনা, যুগল আরাধনা, নিতাই গৌরের এই মৌলিক আরাধনার দ্বারা সমস্ত অষ্টমী সুপ্রসিদ্ধ হয়, সমস্ত দেবদেবী প্রসন্ন হয়। স্বতন্ত্রভাবে অন্য প্রশংসা, পূজা অর্চনা এগুলি ভিন্নভাবে প্রয়োজন হয় না। যদি যথা তরুমূলং নিষেচন, যদি তরুমূলে আমরা জল সিঞ্চন করতে পারি, প্রেম ও ভক্তি অর্ঘ্য নিবেদন করতে পারি, তবে সকলেই প্রসন্ন হবেন, সকলেই আপনার উপরে তাদের শুভ প্রসন্ন আশীর্বাদ বর্ষণ করবেন। কব দয়ালু শরণং ব্রজেত, আমাদের অখণ্ড পরতত্ত্ব ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ মহিমা বর্ণনে ভাগবত বললেন, কব দয়ালু শরণং ব্রজেত। আমরা এই পরম কৃতজ্ঞ ভক্তবৎসল আর ভগবান শ্রীকৃষ্ণের পরম কারণিক পরম পতিতোদ্ধারণ নিতাই গৌরের চরণ, এই আশ্রয়ের যথার্থতা মহাজনগণ নির্ণয় করেছেন। কব দয়ালু ব্রজেত, এমন দয়াল, এমন কৃতজ্ঞ, এমন ভক্তবৎসল, এমন করুণার আধার কোনজন আছেন? আপনারা জানেন, প্রতিটি মহাজন শাস্ত্র অনুভূতিতে বলেছেন, মাতৃ জঠরে
সেই অন্ধকারময় মলমূত্রের দ্বার একটি নরক সমান। মানুষ তার ভজন সাধন, মহৎ কৃপা, গুরু কৃপা, শ্রদ্ধা ভক্তি ক্রমের দ্বারা ভগবানের কাছে এই নিবেদন, এই বিজ্ঞপ্তি, এই প্রণতি, এই আবেদন জানায় পুনরায় যাতে মাতৃ জঠরে নরক যন্ত্রণায় প্রবেশ করতে না হয়। কারণ পুনঃ পুনঃ মাতৃগর্ভে, মাতৃ জঠরে আগমন মানে ওইখানে মলমূত্রের দ্বারে নরক যন্ত্রণা ভোগ করা। উত্তরার গর্ভে পরীক্ষিতকে বিনাশ করার জন্য যখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন, আর উত্তরা ভগবানকে স্মরণ করে বললেন, পাণ্ডবদের উত্তরসূরি আমার গর্ভে, হে ভগবান, আপনি কৃপা করে আমার গর্ভস্থ সন্তানকে রক্ষা করুন। এই প্রার্থনা, এই আবেদন, এই নিবেদনে স্বয়ং ভগবান অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ মাতৃ গর্ভে প্রবেশ করলেন, যেখানে সাধকরা প্রবেশ করতে চায় না, যেখানে মলমূত্রের দ্বার স্বরূপ নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই দেখো জগৎ, এই দেখো জগতের ভক্তগণ, কবা দয়ালু, এমন দয়ালু কৃতজ্ঞ ভক্তবৎসল ভগবান কে আছে, যে ভগবান ভক্ত রক্ষার জন্য নরক রূপী মাতৃ জঠরেও প্রবেশ করে। কৃষ্ণ বন্দে জগৎগুরু, কই মাতৃ জঠরে ভগবান প্রবেশ করলেন ভক্ত রক্ষার নিমিত্তে। কবা দয়ালু, এমন দয়াল কে আছেন? একটি দুটি দিন নয়, গর্ভের পুরো সময়টা ভগবান তাকে ব্রহ্মাস্ত্রের হাত থেকে রক্ষা করেছিলেন। কে বা এমন দয়ালু ভগবান আছেন? এই জন্য শ্রী ভগবানের ভক্তবৎসলতা আমরা ব্রজেন্দ্র নন্দন ভগবানের মধ্যে ভক্ত লাগি কৃষ্ণ আগুন ভক্ষণ করছেন অনল। আর এই ভক্তকে, ভক্তের ভজনকে বিঘ্নের জন্য প্রজ্বলিত অগ্নি গোবিন্দ ভক্ষণ করছেন। অগ্নিকে তিনি গ্রহণ করছেন ভক্ত রক্ষার জন্য। এমন দয়ালু কে আছে যে ভক্তকে আশ্রয় দিতে গিয়ে, সুরক্ষা দিতে গিয়ে অগ্নি ভজন করেন? এমন দয়ালু ভগবান কে আছেন যে জঠর অগ্নিতে, অর্থাৎ জঠরে প্রবেশ করেন ভগবান ভক্ত রক্ষার জন্য? কারণ এই পরীক্ষিত মহারাজ জগতে ভাগবত মুখ্য শ্রোতা হিসাবে ভাগবত প্রকাশ করাবেন। আর যদি পরীক্ষিত মহারাজ না আসতেন, সুখদেব ভগবানকে আমরা পেতাম না, ভাগবতের এই মহামহিমা জগতে প্রকাশ হতো না। তো এই জন্য ভগবানের দয়াটি, তার করুণা, তার অপার কৃপা, এদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। ভক্তের জন্য ভগবানের এই যে ভক্ত বৎসলতা, এটি বড় বিস্ময়কর। আপনারা জানেন যে শ্রী ভগবান জীবকে করুণা করবার জন্য তিনি আমাদের সামনে বিস্তার করেছেন তার করুণার জাল। গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা। অনেকেই প্রশ্ন করেন, ভগবান যদি সর্বাকর্ষক হয়, ভগবান যদি ভক্তবৎসল হয়, যদি পতিত উদ্ধারণ হয়, আমাকে উদ্ধার করছেন কিভাবে ভগবান? আমাকে উনি আকর্ষণ করছেন কই? যদি কৃষ্ণ সর্বাকর্ষক হয়, সর্বজীবকে যদি কৃষ্ণ আকর্ষণ করেন কই, আমাকে তো বিষয় বাসনা, মলিনতা, দুর্বুদ্ধি, কুবুদ্ধি থেকে গোবিন্দ আমাকে আকর্ষণ করে তার চরণে নিচ্ছেন না? যদি আমাকে কৃপা করারই তার করুণা হবে, কৃপা হবে,
জীবের প্রতি যদি গোবিন্দের এত দরদ, এত করুণা, তো আমার উদ্ধারের পথ কোথায়, আমার কল্যাণের পথ কোথায়? আমাকে স্বীয় চরণে প্রেম ভক্তি দানের জন্য গোবিন্দ কি কৃপা করছেন, এটা যদি কোনো ভক্তের মনে প্রশ্ন জাগে, তো ভাগবত বললেন উনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবানের কারুণ্য ঘন কৃপা শ্রীমূর্তি নিয়ে এই জগতের পাপ তাপ মলিনতা অজ্ঞান অধম জীবকে কৃপা করবার জন্য সেই জীবের নিস্তার লাগি নন্দসুত হরে গুরু রূপে আমাদের মাঝে ঘরে ঘরে আসছেন। এ তার কোন করুণা! তার করুণাটা একবার অবলোকন করুন। আমরা অনেকেই বলি ভগবান আমায় কৃপা করো, কৃপা করো। করুণা তো আসছে আপনার কাছে, এমন নয় ভগবানের কৃপা করুণা আপনার কাছে আসছে না। এই দেখুন গুরু রূপে ঘরে ঘরে যাচ্ছেন উনি। মহন্তের স্বভাব হয় তরিতে পামর, নিজ কার্য নহিতব জান পর ঘর। মহন্তের নিজের কোনো চাওয়া পাওয়া নেই সদ্গুরুদেবের, তো জীবের দ্বারে দ্বারে যাচ্ছেন আমাদের কল্যাণ করার জন্য। মহন্তের নিজ কার্য কি? জীব জগতের কল্যাণ বিনা মহন্তের নিজ কোনো কার্য নাই। তবু তার স্বভাব তিনি জীবের দ্বারে দ্বারে গুরু রূপে উপস্থিত হচ্ছেন। বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা। আমাদের শুদ্ধ বৈষ্ণবজন, সাধুজন, সন্তজন, তারা তাদের প্রতিটি আচরণের দ্বারা আমাদের ভগবত শিক্ষা দিচ্ছেন। এই জন্য শুদ্ধ ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ এই জন্য প্রয়োজন যে আমাদের প্রকৃত বৈদিক সনাতন আদর্শ ভক্তি শিক্ষা, বৈরাগ্য শিক্ষা সাধুগুরু বৈষ্ণব আচরণ করেই জানিয়ে দেন। তো তিনি গুরু রূপে ঘরে ঘরে আর বৈষ্ণব রূপে আমাদের ভজন শিক্ষা দিচ্ছেন। ভগবানের কৃপা প্রাপ্ত হওয়ার জন্য ধন্য ভাগবত ভক্তি শিক্ষা দিচ্ছেন। আর স্বয়ং ভগবান আমার অস্তিত্বকে, আমার সত্তারূপী আত্মারূপে আমাকে অধিষ্ঠান রেখেছেন। পুতুল কি কখনো নিজে নাচতে পারে গো? অলক্ষ্যে কোনো কুহক সুতোর দ্বারা পুতুলগুলিকে নাচায়। তেমন আমি যে বেঁচে আছি, আমার অস্তিত্ব টিকে আছে কার কারণে? আত্মারূপে ভগবান অধিষ্ঠান আছেন। নালে আমার এই দেহটা তো জড়। একটু ধ্যান দিন, আমার এই দেহটা জড়, এটা রক্ত মাংস পিণ্ড দলা, এটি জড়, এটি চেতন নয়। এই জন্য আত্মা চলে গেলেই পচন শুরু হয়। আত্মা চলে গেলেই মাটির নিচে দিলে কিরমিকিরে রূপান্তরিত হয়। আত্মা দেহ থেকে বিযুক্ত হলে শৃগাল কুকুর সভ্য প্রাণী খেয়ে নিলে তাদের উদরে বিষ্ঠা মূত্রে রূপান্তরিত হয় আমার এই দেহ। আর চিতায় দাহ করলে অন্ত্যেষ্টিক্রিয়ায় ছাই হয়ে মাটি হয়ে যায়। এই তো দেহের পরিণাম। মৃত্যুর পর 2 দিন রেখে দিন, আর এ দেহ পচা গলা দুর্গন্ধ আপনজন কাছে আসতে পারবে না। এই জড়দেহকে কে টিকিয়ে রেখেছেন? কে দৃষ্টি দিয়েছেন? কে বিবেক দিয়েছেন? কে বিচার দিয়েছেন? কে ভালো মন্দ অনুকূল প্রতিকূল পরিস্থিতি জানতে আমার ভিতরে সত্তারূপে ভগবান অধিষ্ঠান করছেন। দেখুন, ভগবান যদি আমার ভিতরে জেগে না থাকতেন তাহলে আপনার আমার ঘুম ভাঙতো না। মহানিদ্রা কাল ঘুম এসে যেত, অর্থাৎ মৃত্যু। আমি ঘুমের পরে জাগরণ হয় কেন জানেন? মৃত ব্যক্তি তো ঘুমের পর আর জাগে না। আমি জাগি কেন? আপনি জাগেন কেন? গোবিন্দ বলছেন আমি সত্তারূপে আত্মারূপে তোমার দেহে অধিষ্ঠান আছি, তাই তোমাকে যেমন নিদ্রায় অভিভূত করি, আবার নিদ্রা থেকে আমি জাগিয়ে তুলি। আমি চলে গেলে তোমার নিদ্রা আর ভাঙবে না। তা আমি আত্মারূপে তোমার মধ্যে অধিষ্ঠান করে আছি। আমি আছি বলেই তোমার সংসার আছে, স্ত্রী আছে, পুত্র আছে, কুটুম্ব আছে, ভালোবাসা আছে, প্রাপ্তি আছে। আমি না থাকলে, এই দেহে অধিষ্ঠান না থাকলে তোমার এই জড়া মাংস পিণ্ড অভিশপ্ত দেহের কোনো সম্বন্ধ কারোর সাথে থাকে না। আপনি বলছেন ভগবান আমায় কৃপা করছে না। তিনি আত্মারূপে আমার মধ্যে অধিষ্ঠান থেকে কৃপা করছেন।
আর কি করছেন? আত্মা রূপে তিনি শুধু অধিষ্ঠান এই সময়ে করছেন না। দেখুন তার করুণার নির্ঝরণী, বহুবার বলা হয়েছে প্রসঙ্গ, মহা অপরাধ মহা পাপের দ্বারা যদি আমার স্খলন হয়, পতন হয়, আমি যদি মলমূত্রের কীট হয়ে জন্মাই, তবু ভগবানের এত করুণা, এত কৃপা, আমার জন্য তার এতটা কৃপা দৃষ্টি, আমাকে আবার পুনঃ মনুষ্য জন্ম দিয়ে, আবার আমাকে গুরু কৃপা ভজন ভক্তি দিয়ে নিজের করবেন, নিজের স্বরূপ ধামে আমাকে নিয়ে যাবেন। এই জন্য মলমূত্রের কীটের মধ্যেও ভগবান আমাকে ত্যাগ করেননি, আত্মা রূপে রয়ে গেছেন। একবার এইটা ভাবুন তো, আপনার বিবেক এবং বিচার দিয়ে ভাবুন, আমি সংসারে যাদের জন্য পাপ অন্যায় অপরাধ করেছি, মৃত্যুর পরে সেই পাপের বা প্রতিকূল ভাগ কেউ নেয়নি, নেবেও না। সেই মহা অপরাধ পাপের কারণে আমি যখন মলমূত্রের কীট হয়েছি, সবাই ত্যাগ করলে ভগবান আমার ভিতরে আত্মারূপে আমাকে বাঁচিয়ে রেখেছেন, তোকে আবার মানুষ করব, আবার গুরু কৃপা দিয়ে ভক্তি দিয়ে আমার করব। এমন কৃপালু, এমন দয়ালু ভগবান। ভগবানের এই কৃপাকে যে একবার উপলব্ধি করতে পারে, তবে সদ্গুরুর কৃপা ছাড়া হয় না। আমাদের উপলব্ধিতে আছে সংসার, আমরা সর্বদা সংসারকেই দেখছি অনিত্য, অসুখময়, এই ক্ষণস্থায়ী, পরিণাম বিধ্বংসী, পরিণাম দুঃখপ্রদ সংসারকে দেখছি। ভগবানের করুণাকে, কৃপাকে আমরা উপলব্ধি করতে পারি। এই জন্য বিশেষ ভগবত কৃপা প্রয়োজন, শ্রী গুরু কৃপা প্রয়োজন, ভক্ত কৃপা প্রয়োজন। অনেকেই বলেন, আমাকে কেন ভগবান আকর্ষণ করছেন না? কৃষ্ণ যদি সর্ব আকর্ষক হয়, আমাকে কেন তার চরণে নিচ্ছেন না? আচ্ছা, চম্বুকের ধর্ম লোহাকে আকর্ষণ করা, এটাই তো। কিন্তু চম্বুক আর লোহা পরস্পর সংস্পর্শে থাকলেও একে অপরকে আকর্ষণ করতে পারে না, যদি লোহার উপরে কিছুটা কর্দমাক্ত কাদা লেপন করে দেন। চম্বুকের চম্বকত্ব, আকর্ষণ শক্তি আছে, কিন্তু লোহার উপরে যদি কর্দমাক্ত কাদার প্রলেপ দেওয়া যায়, আবর্জনা রাখা হয়, শক্তি থাকতেও তা ক্রিয়াশীল হতে পারে না। ঠিক তদুপরি গোবিন্দ মুরলীর ধ্বনিতে, হরিনামের ধ্বনিতে, ভাগবতের এই মহা চিন্ময় অলৌকিক দিব্য লীলা নামে আমাকে আকর্ষণ করছেন, কিন্তু আমার হৃদয়ে জন্ম জন্মান্তরের সংসারের কামনা বাসনার আবর্জনা লেপ্টে আছে। এ দোষ তো চম্বুকের নয়, এ দোষ তো স্বয়ং ভগবানের নয়। ভগবান আমাদের আকর্ষণ করছেন অনাদিকাল হতে। হে জীব, তুমি আমার। মহাপ্রভু নিতাই চাঁদ হাত তুলেছেন কেন? হাত তুলেই ডাকছেন, এসো এসো। তিনি বহির্মুখ জীবকে অনন্ত ভোগ বিলাসময় এই সংসার আকর্ষণ যাদের টানছেন, ভগবান তাদের দুবাহু বাড়িয়ে ডাকছেন। আরে তুমি কতটা ভগবানকে ডেকেছো, ভগবান তোমায় ডাকছে। তুমি তাকে কতটা অন্বেষণ করেছো, ভগবান তোমায় এই জগতের ধুলাতে এসে তোমাকে খোঁজ করছেন। তুমি ভগবানের জন্য কতটা চোখের জল ফেলেছো, ওই দেখো গৌর হরি জীবের লাগিয়া কাঁদতে কাঁদতে মাটি তাই কর্দমাক্ত করে ফেলছেন প্রভু। তিনি তোমায় খুঁজছেন, তিনি তোমায় ডাকছেন। কিন্তু চম্বক আকর্ষণ করলে কি হবে? জন্ম জন্মান্তরের অবিদ্যা, কামনা বাসনা রয়ে আছে, এই যাবে কি করে? দেখুন, এই চিত্তের কামনা বাসনা জাগবে একমাত্র শ্রী গুরুর চরণ ধুলি আর বৈষ্ণবের চরণ ধুলি যদি শ্রদ্ধা নিয়ে শ্রী অঙ্গে মাখা যায়। যদি আচ্ছা, একটু প্রশ্ন জাগে, ধুলি যদি আপনি দর্পণের উপরে মাখান, তো দর্পণ স্বচ্ছ হবে না আরো ময়লায় জড়িয়ে যাবে? কোন ধুলি কোন স্বচ্ছ বস্তুকে স্বচ্ছ করতে পারে না আরো মলিন করে? একটু কথা বলুন। মলিন করবে তো।
ধুলি যদি কাচের উপরে আরো প্রলেপ দেন তো সেটা স্বচ্ছ হবে না। তো এখানে এই কথা বলা হচ্ছে কেন? সাধুগুরুর চরণ ধুলিতেই আমাদের অনন্ত জন্মের কামনা বাসনারূপ অশুদ্ধ চিত্তের মলিনতা দূর হবে। বলেন এ ধুলি সে ধুলি নয় গো, শ্রীগুরু পাদপদ্ম রেণু, বৈষ্ণবের চরণ রেণু, এগুলি অন্য ধুলির মতো ধুলি নয়। এর মধ্যে এমন এক লোকপ্রিয় দিব্য কৃপা শক্তি আছে, যেটা হৃদয়ে মাগলে, যেটা মস্তকে অভিষিক্ত হলে মহত পজরজ অভিষেকং। প্রহ্লাদ মহারাজ বলছেন বৈষ্ণবের চরণ ধুলিতে, মহতের চরণ ধুলিতে যেদিন অবগাহন করবে, অভিষিক্ত হতে পারবে, সেই দিন প্রেম ভক্তি হবে। ওটা অন্য ধুলি নয়, সাধারণ ধুলির মতো নয়। এই জন্য পিতামাতার চরণেও প্রণাম করলে বহিঃশত্রুর আক্রমণে ক্ষতি হতে আপনি রক্ষা পাবেন। কারণ পিতামাতার চরণ ধুলির মধ্যে তাদের হৃদয়ের যে শুভ সন্তানের প্রতি মঙ্গলময় আশীর্বাদ সুরক্ষিত আছে। ওটা হৃদয়ের সেই আশীর্বাদটা চরণ ধুলির মধ্যে দিয়ে আপনাকে সুরক্ষা দেয়। এর একটা কারণও আছে। সাধুগুরুর চরণ ধৌত জল, চরণ ধুলি, এগুলিতে কেন ভক্তি হয়? এগুলি সাধনার বল কেন? তো ভগবান বলে দিয়েছেন সাধব হৃদয় মহাং সাধনাং হৃদয়ত্ব অনন্তম। ভগবান দুর্বাসাকে বলেছিলেন, দুর্বাসা, মালা বদল করে যেমন প্রিয়া প্রিয় বরবধূ হয়, তেমনি আমার হৃদয়টা আমি বদল করে নিয়েছি। বলে ভগবান তোমার হৃদয় কার সাথে বদল করলে? আমার হৃদয়টা আমি ভক্তকে দিয়েছি, আর ভক্তের হৃদয়টা আমি নিয়ে নিয়েছি। মালা বদল হয়েছে ভক্তের সাথে। বদনন্তে ন জানন্তে না হন্তে ভ্রমনা গোপী। গরম জল এটা। তো এই জন্য আমার হৃদয় আমি সাধুর হৃদয়ে এক করে দিয়েছি। টনসিলের যে অবস্থা, ডাক্তার কথা বলতেই নিষেধ করে, উপায় তো নাই, কৃপা করুন। তো সাধব হৃদয় মহং সাধুনাং হৃদয়স্থ অন্তম। সাধুর হৃদয় আমার, আমার হৃদয় সাধুর। তাহলে সাধুকে প্রণাম করলে, সাধুর চরণ ধুলি নিয়ে হৃদয় থেকে কে কৃপা করছেন আপনাকে? তো ভগবান কৃপায় পাচ্ছেন আপনি। এই জন্য দেখবেন ভগবান কৃপা করেন, করুণা করেন, কিন্তু প্রেম ভক্তি দানে ভগবানের থেকে শ্রীগুরু বৈষ্ণব অগ্রগণ্য। দেখুন, ভগবানের কৃপার জন্য খুব বেশি ছুটবেন না ভগবানের পেছনে। ভগবানের কৃপা যদি পেতে চান, অনুভূতি যদি পেতে চান, তো ভগবান ভক্তের পেছনে ছুটুন। এক ঘটনা মনে পড়লো, এক রাজা, এটা ভক্তমাল চরিত্রে আছে, নাভাজি গোস্বামীর অপূর্ব এই গ্রন্থাবলী, অমর গ্রন্থ। তো এক রাজার দরবারে এক ব্রাহ্মণ পণ্ডিত যেতেন। পণ্ডিতের সদাচার, শাস্ত্র ব্যাখ্যা, তার উপলব্ধি রাজার এত ভালো লেগে গেল, তাকে গুরুকরণ করলেন। রাজগুরু রূপে তাকে অভিষিক্ত করেন। প্রতিদিন আসলে তাকে বন্দনা অর্চন করেন, পাশে সিংহাসন দিয়েছেন। আবার সেই গুরুদেবকে সপ্তাহে একদিন করে নগর পরিভ্রমণে নিজে রথে করে নিয়ে যান। এখন এই রাজ সম্মান, রাজগুরু হয়ে তার ভিতরে অভিমান দেখা দিল। রাজার যারা মন্ত্রী পরিষদগণ, পার্ষদ সেবকগণ, তাদের উনি মূল্যায়ন করেন। ওনাকে প্রণাম করতে গেলে উনি মুখ সরিয়ে নেন, বিরক্ত প্রকাশ করেন, আরে সরে যাও, সরে যাও, তোমাদের রাজা আমাকে মানে, আমি রাজার সম্মান পাই, তোমরা কে? তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো মন্ত্রী, সেবক, অনুচর, দারোয়ানদের। এই মন্ত্রী, অনুচর, দারোয়ান মিলে ভাবলো উনি গুরু হতে পারেন, রাজা তাকে সম্মান করতে পারেন, কিন্তু আমাদের উপেক্ষা করা উচিত নয়। ওরা সবাই মিলে
এটা পরিকল্পনা করে একদিন যখন ঢুকতে যাবে, দুয়ারে এসে মন্ত্রী সেবকগণ বললেন, রাজা আপনাকে ভেতরে যেতে নিষেধ করেছেন। তখন বলছে এটা রাজার মুখে শুনতে যায়। বলে রাজা কি উঠে এসে বলবে আপনার ভেতরে যাওয়া হবে না, ফিরে যান। তো তিনি ফিরে গেলেন। রাজা খোঁজ নিচ্ছেন, রাজগুরু আসেননি আজ, তাকে খোঁজ না হতো। মন্ত্রী বা তার সেবকবৃন্দ বললেন উনি সপ্তদিবার ভাগবত পাঠে অন্য জায়গায় গেছেন, আসতে পারবেন না 7 দিন। গুরুদেব প্রতিদিন মন খারাপ করে, খোঁজ খবর নেন, বলে উনি ফিরলে অবশ্যই আমার কাছে আগে আনবেন। মনে হয় কতদিন দেখিনি, তার চরণ, তার আশীর্বাদ পাইনি। এখন 7 দিন পূর্ণ হলে রাজার সেবকগণ বুদ্ধি করলেন, বলেন যাও রথ পাঠাও, তাকে নিয়ে এসো রাজগুরুকে। ওরা একটু অভিনয় করে মুখটা অপ্রসন্ন করে বললেন, রাজা দুঃসংবাদ আছেন, উনি মারা গেছেন, জীবন্তে মেরে ফেলেছে ওরা। তো বললেন আমি বিশ্বাস করি না। শোকাহত রাজা উনি বিরহ বেদনায় কাতর হলেন। আচ্ছা, রাজা যে 1 সপ্তাহান্তর নগর পরিক্রমায় বেরোতো আগামীকাল সেই দিন। তো মন্ত্রী সেবকগণ চিন্তা করছেন কালকে রাস্তায় যদি ও রাজার সন্ধানে এসে দাঁড়ায় আমরা তো ধরা পড়ে যাব। রাতে ওতে হাত পা বেঁধে বাগানে এক জঙ্গলে থুয়ে এসছে। কোন রকমে সেই বন্ধন মুক্ত হয়ে ও রাস্তায় এসে ভাবছেন আমি যদি রাস্তায় দাঁড়িয়ে থাকি ওরা দেখতে পেলে তো আমাকে আবার গুম করে দেবে। ও গাছের উপরে উঠে বসেছে, রাজা রথ নিয়ে যাবে, হয়তো ঝাঁপ দেব নাই, চিৎকার করে বলবো আমার কথা, তখন বুঝবে ওরা। গাছে উঠেছেন, রাজার রথ চলেছে, পাশে মন্ত্রী পরিষদ, সেবকবৃন্দ। তো যখন গাছ থেকে চিৎকার করছে রাজা, রাজা আমি এখানে গাছের উপরে এই শাখাতে, আর রাজার সেবকবৃন্দ বলছেন আজ তো ধরা পড়ে যাব, বুদ্ধি তো খাটাতে হবে। রাজা এক মুহূর্তে, রথ এখানে রাখা যাবে না। আরে আপনার গুরু হলে কি গাছের মাথায় উঠতো, মরে গিয়ে ব্রহ্মভূত হয়েছে আপনার ঘাড়ে লাগবে বলে, তাড়াতাড়ি চলুন, এখানে থাকবেন না। রাজ পুরোহিত গুরু চিন্তা করলেন রাজার কাছে পৌঁছানোর একমাত্র উপায় রাজ কর্মচারীদের প্রসন্ন করা, তাদের খুশি করা, না হলে আমি আর এরা আমাকে ভূত বানিয়ে দেবে। ভগবানের পিছনে ছুটবেন না, কৃপা করুণা ভক্তি পাবেন না। সাধুগুরু বৈষ্ণবকে প্রসন্ন করুন, তাদের শ্রদ্ধা ভক্তি করুন, তারাই পৌঁছে দেবে গোবিন্দের দুয়ারে। এই জন্য তো মহাপ্রভু বলছেন দিনন্তে যে নিতাই বলে একবার। মহাপ্রভু নিজের কথা বলছেন না, দিনন্তে যে নিতাই বলে একবার, আমি হই তার, সে হয় আমার। একবার নিতাই বললে আমি তার হই, সে আমার। নিজের কথা বলছেন। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের কৃপা চাই। সাধুর হৃদয় ভগবানের হৃদয়ে, ভগবানের হৃদয় মন সাধুকে বিনিময় করেছেন। এই জন্য সাধুরা ভগবান ছাড়া কিছু জানেন না। ভক্তের হৃদয়ে সতত গোবিন্দ বিশ্রাম। আচ্ছা, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সব সঞ্চরে, ভগবানের যা যা গুণ ভক্তের মধ্যে তা সঞ্চারিত হয়। হ্যাঁ, বিন্দু আকারে হলেও হয়। কেন হয় জানেন? এই যে লোহখণ্ডটা যদি আগুনের মধ্যে তদাত্ম করে রাখেন, আগুন ধর্মটা লোহার মধ্যে প্রবেশ করবে কিনা? কোন লোহখণ্ডকে যদি তত্ত্ব প্রজ্বলিত আগুনের মধ্যে তদাত্ম প্রাপ্ত করান, তাহলে ওই লোহখণ্ডের মধ্যে অগ্নিতত্ত্ব প্রবেশ করবে কিনা? তখন অগ্নির কাজ করবে কিনা? তেমনি ভক্ত উৎকণ্ঠা ব্যাকুলতার দ্বারা ভগবানের ভজন করতে থাকলে ভগবানের ওই গুণগুলি, ভগবানের স্বরূপ ধর্মগুলি, কৃষ্ণের যত গুণ কৃষ্ণ ভক্ত সঞ্চারে, ভক্তের মধ্যে ওটা সঞ্চারিত হয়। এই জন্য ভক্তের স্বরূপ কৃষ্ণ, তাহার অধিষ্ঠান। চৈতন্য চরিতামৃত বলছেন ভগবান ভক্তের হৃদয়ে অধিষ্ঠান হন। আচ্ছা, যে মন্দিরে রাধা মাধবের বিগ্রহ আছে, আপনি কি শুধু বিগ্রহকে সম্মান করেন না মন্দিরটাকেও সম্মান করেন?
একটু কথা বলুন। কেউ কে এমন বলে আমি মন্দির মানি না, মন্দিরের মধ্যে ভগবানকে মানি। ভগবানকে মানতে গেলে মন্দিরকেও শ্রদ্ধা করতে হবে, মন্দিরকেও মান্যতা দিতে হবে, শ্রীমন্দিরকেও প্রণাম করতে হবে। তার কারণ মন্দিরেই তো ভগবানের অবস্থান। তেমনি ভগবানের সাথে সাথে ভগবৎ স্বরূপ ভক্তদেরও সম্মান করতে হবে, কারণ ভক্তের হৃদয় হলো ভগবানের মন্দির, ভক্তের হৃদয় হলো ভগবানের শ্রীমন্দির। এই জন্য ভক্ত মহিমা, ভক্ত গুণগাথা আমাদের এমনি করে শিক্ষা দিচ্ছে, ভক্ত সঙ্গ করো, ভক্ত কৃপা অনুকম্পা এটি গ্রহণ করো। এই জন্য শাস্ত্র বলেছেন বারবার, সাধু কৃপা বিনা, ভক্ত কৃপা বিনা, মহৎ কৃপা বিনা সংসার ক্ষয় হবে না। এই যে সংসারের দুর্বল জন্ম জন্মান্তরীণ আমাদের যে আকর্ষণ, এটা দূর হবে না। শুধু ভক্তগণ সংসারের স্বরূপটা জানুন আর ভগবানের কৃপাটা জানুন। আপনারা জানেন, দেখুন সংসারের কোনো বস্তুই আপনার সর্বদা প্রিয় থাকবে না। আজকে যা প্রিয় মনে হচ্ছে কাল সেটাই আপনার কাছে অপ্রিয়, এটা হলো সংসার। কিন্তু জন্ম জন্মান্তরের ভক্তি, হরিনাম, বৈষ্ণব, ভগবান, এটা জন্ম জন্মান্তরের প্রিয়। প্রিয় অন্য কেউ সংসারে হতে পারে না। আচ্ছা লক্ষ্য করুন তো, তীব্র গরমে, সেই 45 ডিগ্রি বা 40 ডিগ্রি গরমে যখন প্রাণ ওষ্ঠাগত, তখন আপনি ঘরের মধ্যে এসে এসি চালিয়ে দিলেন, এয়ার কুলার চালিয়ে দিলেন, আপনি স্বস্তি পাবেন কিনা? আপনি স্বস্তি পাবেন কিনা? আনন্দ পাবেন কিনা? আরে বলবেন বাহ, এই তীব্র গরমে পরম শীতলতা, সুখ পাচ্ছি, যাও আরেকটু বাড়িয়ে দাও। অর্থাৎ এয়ার কুলার বা ঠান্ডা মেশিনগুলো আপনার কাছে তখন প্রিয় বন্ধুর মতো মনে হবে। আচ্ছা ওই একই ঘর, একই ব্যক্তি আর ওই একই এয়ার কুলার বা একই এসি এখন যদি চালান, বস্তু তো একই, ঘর তো একই, আপনি ব্যক্তিও একই, এখন ভালো লাগবে তো না শত্রু মনে হবে? আরে রাখো রাখো রাখো। সংসার তদ্রূপ, আজকে যাকে ভালো লাগছে সময়ের ব্যবধানে সেই আপনার শত্রু হয়ে দাঁড়াবে। এটা সংসারের নিয়ম। আজকে যাকে প্রিয় মনে হচ্ছে সময়ের প্রতিকূলতায়, সময়ের ব্যবধানে সেই আপনার শত্রু হয়ে যাবে। সংসার চিরদিন, কেউ আপন প্রিয়তা থাকে না, সংসারে প্রিয়তা নাই। সব থেকে সত্য কথা, সংসারে প্রেমও নাই, ভালোবাসাও নাই। কিন্তু মোহ তো অন্ধকারে, রঞ্জুতে যেমন সর্পভ্রম হয়, অন্ধকারে যেতে যেতে দড়িটা আঁকা বাঁকা পড়ে থাকতে যেমন সর্প মনে করে ভয় পায়, তদুপরি সংসারে ভালোবাসা না থাকলেও এইখানে সর্বদা ভালোবাসা নিয়োগ করি আর ভালোবাসা গ্রহণ করার চেষ্টা করি, আর না পেলে ব্যথায় যন্ত্রণায় কাতর হই। কিন্তু ভগবান বলে দিলেন সংসারের বস্তুতে ভালোবাসা নাই, এখানে ভালোবাসা চিরন্তন পাবে না, এখানে শান্তি চিরন্তন পাবে না। অনিত্য অসুখময় এই সংসার, কোনো সম্বন্ধই চিরস্থায়ী নয়। আমরা তো ফেসে গেছি ওই জায়গায়, এটা অনুভব করতে পারছি না। এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, ভালোবাসা যেখানে দেওয়ার সেখানে দিন। ভালোবাসা যদি ভুল জায়গায় দিয়ে বসেন, নিয়োগ করেন, এর খেসরাত অভিশাপ ভোগ করতে হবে। পৃথিবীর মানুষ তাই ভোগ করছে। ভালোবাসাটা যদি ভুল জায়গায় নিয়োগ দেন, এর জন্য অভিশাপ নিতে হবে। আমরা তো অভিশাপই বয়ে বেড়াচ্ছি, মনে শান্তি কই? যেটার জন্য জগতে এত খাটাখাটি, এত চেষ্টা, এত বিদ্যা, এত অর্থ উপার্জন, সেই শান্তি কোথায়? মানসিক শান্তি না গাড়ি বাড়ি, অর্থবিত্ত, মান সম্মান, পূজা প্রতিষ্ঠা পেলেই যে শান্তি পাবেন এমন নয়। ভালোবাসা প্রেম থেকেই শান্তি আসে, আর সেই প্রেম ভালোবাসা ভগবানের থেকে ছাড়া, ভজন থেকে ছাড়া, সংসার থেকে কেউ পায় না। কবে বুঝবো বলুন তো এই কথাটি? এটা বোঝবার জন্য ভাগবত। দেখুন, প্রমাণ যদি নিতে চান প্রমাণ নিন ভাগবতে।
দেবকী বসুদেবকে রথে উঠিয়েছেন ভোজরাজ কংস। বোনের প্রতি, ভগ্নীর প্রতি কি ভালোবাসা! বোন, আমি নিজে হাতে রথ পরিচালনা করে তোকে শ্বশুরালয় দিয়ে আনবো। কম ভালোবাসা? ভোজপতি, ভোজরাজ, একজন রাজা তার ভগ্নীর বিবাহোত্তরকালে, বিদায়কালে নিজেই রথের সারথি হয়ে বোনকে বিদায় দিচ্ছে। কত মমতা, কত ভালোবাসা! বারবার বোনের দিকে তাকাচ্ছে। দেবকী, আমায় ছেড়ে চলে যাচ্ছিস? চোখে মাঝে মাঝে সজল হচ্ছে। হঠাৎ করে আপনারা জানেন দৈববাণী হলো, যাকে এত আদর করে, এত মমতা, এত ভালোবেসে নিয়ে যাচ্ছ, তার অষ্টম গর্ভের সন্তানই তোমার। আচ্ছা, ভালোবাসা থাকলো, তখন কি হলো? রাজপথের উপরে খোলা তলোয়ার বের করে চুলির মুঠি ধরে হত্যা করতে উদ্যত হলো। ভাগবত শিক্ষা দিচ্ছে, এরই নাম সংসার। যতদিন তোমায় সুখ দেবে, স্বার্থ দেবে, ততদিন তারা প্রিয়। যেই সুখ দেবে না, স্বার্থ আর দেবে না, তুমি তার কাছ থেকে আর আনন্দ পাবে না, সেই তলোয়ার বের করবে। এই তো সংসার। বিদেশে স্বামী মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠাচ্ছে এই দেশে, আর বারবার মোবাইলে ছোট পুত্রের জন্য স্ত্রীকে অনুরোধ করে, ওকে দেখে রেখে ওকে মানুষ করো। পেপার পত্রিকায় দেখা যায় সেই স্বামীর টাকা নিয়ে ছেলেটাকে হত্যা করে আরেকজনের হাত ধরে বেরিয়ে গেল। এরই নাম সংসার। যে পিতামাতা বুকে রক্ত জল, মায়ের বুকে রক্তই তো দুধ হয়, সেই মায়ের বুকে রক্ত দুগ্ধ অমৃত করে যারা আমার জীবনের সর্বস্ব দিয়ে তিল তিল করে ভালোবাসলো, আজ তাদেরই বৃদ্ধকালে দেখবার কেউ নেই। ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু প্রায়শ এটা জগতে কোথায় ভালোবাসা, কোথায়? এখানে তো সত্য, এখানে তো দেওয়া নেওয়া, এখানে প্রকৃতি প্রীতিটা কোথায়? অন্তরের নিঃস্বার্থ নিষ্কাম ভালোবাসাটা কোথায়? এই ভালোবাসাটা সঠিক জায়গায় নিয়োগ দিতে হয়, নাহলে বড় ঠকে যেতে হয়। আমরাও ঠকেছি। ব্রহ্মাস্তুতিতে ব্রহ্মা বলেছিলেন, তাবৎ গৃহস্থে না কারা গৃহম গৃহম তাবন্ন মোহনী গর যাবৎ কৃষ্ণ নতে জনা। ব্রহ্মা বলছেন, হে গোবিন্দ, জীব যদি তার অন্তরের অনুরাগ, প্রীতি, ভালোবাসা তোমাকে না দিয়ে অন্যখানে দেয়, তবে সেই জীবের সংসার হয় কারাগার। শুনে নিন ব্রহ্মা বাক্য। ব্রহ্মা বলছেন, সেই জীবের যারা ভালোবাসা তোমাকে না দিয়ে জগৎকে দেয়, অন্যকে দেয়, সে ভালোবাসা তখন কি হয় না, সংসার কারাগার হয়ে যায়। হাতে পায়ে মোহের বেড়ি ডান্ডা শৃঙ্খলিত হয়ে যায়, আর তার মনটা অসাধু হয়ে যায়। মনের সদ্ভাবনাটা চুরি করে ওখানে অসৎ ভাবনা দিয়ে দেয়। তাই ভগবানকে আগে ভালোবাসাটা দিন। ওই ভালোবাসা যখন প্রসাদী হয়ে ফিরে আসবে, তখন সংসারকে দিন। তারাও বাঁচবে, আপনিও বাঁচবেন। অনেকের মনে প্রশ্ন হতে পারে, তুমি তো তোমার মতো বলছো, ব্রহ্মাবাক্য বললে তো সব গ্রন্থ, সব শাস্ত্রই যে মানুষের ভালোবাসার কথা বলেছে, জীব সেবার কথা বলেছে। তুমি যে বড় বড় করে বলছো, মানুষকে না যে ভালোবাসে সে ঈশ্বরকে ভালোবাসে না, এরকম কথা যে শুনি। জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে, প্রসিদ্ধ স্বামীজির বাণী। কিন্তু এর আগের কথাটা আমরা অনেকেই জানি না। এর আগের কথাটা পরমহংস ছিল রামকৃষ্ণদেব বলেছিলেন, অনরেন, জীব সেবা করবি সে ক্ষমতা তোর কই, শিব জ্ঞানে জীব সেবা কর। কার কথা বলা হচ্ছে এখানে? যে সবার হৃদয়ে ভগবান আছেন, শিব আছেন নররূপে নারায়ণ, সবার মধ্যে ভগবান আছেন, এই রূপে ভালোবাসো। ভগবানকে বাদ দিয়ে যে ভালোবাসা, সে ভালোবাসা ছলনা, সে ভালোবাসা কপটতা। ইটের ওপরে ইট দিলে প্রাচীর হয় না, মাঝখানে সিমেন্ট মশলা দিতে হয়। ভগবানকে মাঝখানে রেখে যে ভালোবাসা, সেটাই ভালোবাসা। ভগবানকে নিয়ে ভালোবাসাটা অভিশাপ, স্বার্থ। এটা অনুভব করতে হবে, নাহলে সংসারই কারাগার হয়ে যাবে। সংসার কারাগার তো হয়েই গেছে, হাতে পায়ে তো মায়ার শৃঙ্খলে আবিষ্ট হয়ে গেছে। এই জন্য কংস উদ্যত হলো, আর ভাগবত আমাদের দিব্য দৃষ্টির দ্বারা, তত্ত্বের দৃষ্টি দ্বারা দেখালেন, যে দেবকীর জন্য চোখে জল এসে সারথি রূপে পৌঁছে দিচ্ছে মমতায়,
তাকে হত্যা করতে উদ্যত হয়ে গেল। এরই নাম সংসার। ভালোবাসাটা ভগবানকে দিতে হবে, শ্রী গুরুদেবকে দিতে হবে, হরিনামকে দিতে হবে। ওর থেকে যে ভালোবাসা প্রসাদ হয়ে আসবে, এবার ওটা জগৎকে দাও, স্ত্রী পুত্রকে দাও, তারাও সুখী হবে, তুমিও সুখী হবে। এই জন্য কাকভূষুণ্ডী, দেখুন কৃপা কেন প্রয়োজন। কাকভূষুণ্ডীর কথা মনে আছে? ব্রহ্মজ্ঞ, ত্রিকালজ্ঞ, মহান মহান ভগবৎ প্রেমী। ইনি যখনই রামচন্দ্র কোন কল্পে অযোধ্যাতে বাল্যলীলা করতেন, 1 থেকে 5 বছর পর্যন্ত, কাকভূষুণ্ডী কাক হয়ে আসতেন। কাকভূষুণ্ডীর কথা আপনারা শুনে থাকবেন। রামচরিত মানসে তুলসীদাস গোস্বামী পরিচয় দিয়েছেন। ভক্তমাল চরিত্রে কাকভূষুণ্ডীর দিব্য চরিত্রাবলী, ইনার মহামহিমা আমরা একদিন পুরো আলোচনায় আনবো না জীবন চরিত, আমি সামান্য সিন্ধু থেকে বিন্দু নিচ্ছি। তো রামচন্দ্রের বাল্যলীলাকে অবলম্বন করার জন্য উনি কাক, এক মহাত্মা বলেছিলেন, আচ্ছা আপনি মুনি ঋষির মানুষের রূপ না ধরে কাকের রূপ নিয়েছেন কেন? আপনি ব্রহ্মজ্ঞ, আপনি যে কোনো রূপ ধারণ করতে পারেন, তো কাক রূপ নিয়েছেন কেন? চণ্ডাল কাকের রূপ। ভগবান শিব ওনাকে আশীর্বাদ করেছিলেন, তুমি যে কোনো রূপ ধরতে পারবে। বলেন কাক রূপ নিয়েছি কেন জানেন? নিয়েছে এই জন্য, ভালো রূপ থাকলেও তার একটা গর্ব থাকে, অভিমান থাকে, তাতেও ভক্ত নষ্ট হয়, ভক্তি নষ্ট হয়। আমার তো রূপ নেই, এই জন্য আমার গর্বের কিছু নেই, লোক আমাকে চণ্ডাল ভাববে, তাতে আমার অভিমান আসবে না। আর সুবিধা কি জানো? সুবিধা হলো আমি মানুষের রূপ ধরে গেলে কৌশল্যার কোলে রামভদ্রকে তার শৈশব, তার বাৎসল্য, চপল চাপল রূপমাধুর্যে আমাকে দেখতে ঢুকতে দেবে না। অন্দরমহলে কে ঢুকতে দেবে? বাইরের মানুষকে। কিন্তু আমি কাক রূপে এসে সহসায় আঙিনায় ঢুকে যেতে পারি, প্রভুকে দেখতে পারি। ভক্তিতে যাতে ভগবানকে আমি অবলোকন করতে পারি, তাতেই তো আমার সুবিধা। এদের অনুভূতি দেখুন। তো রামভদ্র শিশুকালে মালপোয়া খাচ্ছেন, রাম মিষ্টি ভালোবাসতেন। মালপোয়া খেতে খেতে কাকভূষুণ্ডী অনেক দূরে দাঁড়িয়ে প্রভুকে অবলোকন করছেন, তার ভুবন ভোলানো মাধুর্য, রূপ মাধুর্য, বাৎসল্য মাধুর্য দেখছেন। বাৎসল্য রূপে মুগ্ধ হয়ে কাকভূষুণ্ডী দেখছেন। আর প্রভু কি করেছেন জানেন? প্রভু সেই অধরামৃত মালপোয়া টুকরো টুকরোর দিকে ছুড়ে দিচ্ছেন। কাকভূষুণ্ডী জগৎকে বলছেন, এই দেখো মানুষ হয়ে এলে এই কৃপা পেতাম না আমি। প্রভু তো ছুড়ে ছুড়ে দিচ্ছেন, তার অধরামৃত পাচ্ছে। আর এখন এই পেতে পেতে হঠাৎ রামচন্দ্র ভগবান কি করেছেন? রামচন্দ্র যখন এইভাবে দিচ্ছেন, রাঘবেন্দ্র উনিও পাচ্ছেন। পেতে পেতে কি বলবো, এরকম ব্রহ্মজ্ঞ পুরুষেরও মনে হলো, যিনি ভগবান তো সংশয় সব জায়গায় আসে। ভগবানের সাথে থাকতে থাকতেও সংশয় চলে আসতে পারে। সংশয় আসে না? গরুরের এলো। রাম লক্ষ্মণ যখন নাগপাশে আবদ্ধ হলেন, গরুর এসে মুক্ত করলেন। গরুর চিন্তা করলেন, অনন্ত জীব জগৎকে যিনি মায়ায় বন্ধন করেন, তার বাঁধন আমাকে খুলে দিতে এলো। ইনি ভগবান তো, ইনি ভগবান তো। মোহ সবার আসতে পারে, এই জন্য মোহ আসলে আর সন্দেহ আসলে ভক্তি বিঘ্নিত হয়, নষ্ট হয়। তো রামচন্দ্রের এই বালক রূপ দেখে সন্দেহ এলো কাকভূষুণ্ডী, ইনি রাম ভগবান তো। যেই সংশয় এলো, রামচন্দ্র ভক্তের সংশয় অবমাননের জন্য হা করলেন, আর কাকভূষুণ্ডীকে আকর্ষণ করলেন। ওনার দিব্য চিন্ময় শরীরের মধ্যে গিয়ে দেখলেন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। সেখানে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কুল নায়ক তার প্রভু। সেখানে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে প্রভু লীলা করছেন, সেটাও দেখতে পেলেন। বেরিয়ে আসার পরে প্রভুর প্রতি সংশয় আসার জন্য চোখের জলে ক্ষমা চাইলেন কাকভূষুণ্ডী। ভগবান রামচন্দ্র বর দিলেন, আমি তোমাকে বর দিতে চাই, তুমি জ্ঞানী হও, প্রজ্ঞাবান হও, তুমি ব্রহ্মজ্ঞ হও। কাকভূষুণ্ডী তখন অপ্রসন্ন হয়ে কাঁদছেন, পছন্দ হয়নি আমার বর, তুমি জ্ঞানী হও, তুমি মুক্ত হও,
তুমি প্রজ্ঞাবান হও। কাকভূষণটি তখন কাঁদছেন, প্রভু সবই তো দিলেন আমায়, মুক্তি দিলেন, জ্ঞান দিলেন, প্রজ্ঞা দিলেন, কিন্তু একটি জিনিস না পেলে যে কোনো কিছু জিনিসের সার্থকতা আসে না। সেটা কি? বললেন, প্রভু ভক্তি তো দিলেন না প্রভু। আমি জ্ঞান পেয়ে মুক্ত হয়ে কি করব? যদি ভক্তি না পাই তোমাকে তো আস্বাদন করতে পারবো না। চোখের জলে কাকভূষণটি বলছেন, প্রভু আচ্ছা দেখবেন, আপনি সবজি মানে ছানার রসাই করলেন, পনিরের রসাই, ওকে সুন্দর করে জলে ভিজিয়ে নরম করলেন, আর কত রূপ মশলা দিয়ে সবজি তৈরি করলেন, ভোগে লাগালেন, সামনে পেতে থাকলেন, কিন্তু দেখলেন লবণটা দেননি। ও যেমন আস্বাদন হয় না, কাকভূষণটি বললেন, প্রভু জ্ঞান, পাণ্ডিত্য, বিচার যাই থাক, যদি ভক্তি না থাকে তোমাকে আস্বাদন করতে পারবো না। প্রভু আমাকে ভক্তি দাও, আমাকে তুমি তোমার চরণে অচলা প্রেম ভক্তি দাও। আমাদের চাইবার বস্তু কিন্তু এটাই। আর এই প্রেম, ভালোবাসা, অনুরাগ, প্রীতি ভগবানকেই দিতে হবে। এটি দেওয়া ছাড়া আমাদের অন্য কোনো পথ নেই। ভাগবতে আসা কেন জানেন? এখানে পুণ্যের জন্য কেউ আসবেন না, পুণ্য ভাগবত শুনলে হয় না। আমাদের এখানে আসতে হয়, ভাগবত একটি জিনিস জানিয়ে দেয় যে তোমার ভালোবাসাটা ভালোবাসার জায়গায় নিয়োগ করো, তাকে দাও। আর কাউকে এই জগতে ভালোবাসাটা প্রথমে দিও না, অগ্রে ভগবানকে ভালোবাসাটা দাও। আচ্ছা ভালোবাসা দাও বললে তো হবে না, ভগবানের নাম রূপ লীলার কথা শ্রবণ করতে করতেই এই ভালোবাসা ভগবানের প্রতি অর্পিত হবে। শুধু ভক্তগণ, আমি এই ভগবানের ভজন পেয়েছি, শ্রী গুরু কৃপা পেয়েছি, আমরা সান্নিধ্য পেয়েছি, কিন্তু একটা নিবেদন করব। আজ সারা বিশ্বব্যাপী হরিনাম প্রচার হচ্ছে, আর আমাদের এই বঙ্গজননীত তো নামযজ্ঞের তরঙ্গ বইছে, আর আপনাদের এই বৃহত্তর অঞ্চলে বেশিরভাগ নামযজ্ঞটা বেশি হয়, ৭২ প্রহার, ৫৬ প্রহার। এটা যুগধর্ম, জীবধর্ম চলছে, কিন্তু ভক্তি বা ভজনের যে প্রাপ্তি, ভক্তিতে জীবের যে চিত্ত শুদ্ধি, আমার মনে হয় সেটা অনেক পিছিয়ে যাচ্ছে, অন্তরায় হয়ে যাচ্ছে। এর কারণ কি? দীক্ষা, হরিনাম, ভাগবত পাঠ, পূজা পার্বণ, তীর্থযাত্রা কম হচ্ছে না তো, কিন্তু অন্তরায়টা কোথায়? বাধাটা কোথায়? আমরা কেন এত অনায়াসলব্ধ? এই কলিযুগে একবার কৃষ্ণ নাম নিলে যেখানে পাপ দূর হয়, দ্বিতীয় কৃষ্ণ নাম নিলে যেখানে প্রেমের উপচয় হয়, ৭০০ এই ভক্তি ধর্ম গ্রহণ করেও ভাগবত ৭ দিন ভাগবত শ্রবণ করে যদি পরীক্ষিত দুর্লভ চরণ পায়, আমাদের অন্তরায়টা কোথায়? আমাদের বাধাটা কোথায়? আজকে একটু সামান্য আপনাদের জানাবো ৩টি দোষের কারণে আমরা অনেকখানি প্রাপ্ত থেকে বঞ্চিত হচ্ছে। একটু ধ্যান দিয়ে শুনতে হবে। এই ৩টি দোষ যদি আপনি মুক্ত হতে পারেন, ভক্তি আপনার জন্য অনায়াসলব্ধ হয়ে যাবে। ভক্তি কঠিন কিছু নয়, কিন্তু কঠিন করে নিয়েছি এই ৩টি দোষ। এই ৩টি দোষ আজ একটু সামান্য আলোকপাত আপনারা কৃপা করে প্রসন্ন দৃষ্টিতে শ্রবণ করুন। প্রথম দোষটি হলো, আমাদের শাস্ত্রে বলেছে সঙ্গ দোষ। প্রথম দোষটি হলো সঙ্গ দোষ। অনুরোধ করব, তোলায়াং লাভে না পিনা সর্গাং না পুনর্ভবাং ভগবত সঙ্গী সংঘর্ষ মত্তমাং কিমতা আশিস। মোক্ষ প্রাপ্তি, স্বর্গ প্রাপ্তির থেকে সামান্যক্ষণ সাধুসঙ্গ করলে ক্ষণ মাত্র, পলক মাত্র, লব মাত্র সর্বসিদ্ধি হয়। কিন্তু এই সাধুসঙ্গের অন্তরায় হয়েছে অসৎসঙ্গ। জীবনে সৎ বা অসতের জন্য সব থেকে প্রভাব ফেলে সঙ্গ দোষ। এইটুকু নিবেদন করব, সঙ্গ দোষ অনুকূল বা প্রতিকূল
ভক্তি বা পতন, এই দুটোতেই সব থেকে বেশি সহায়ক করে সঙ্গদোষ। আচ্ছা, আপনি পরমান্ন রান্না করলেন, তা সে গোবিন্দভোগ চাউল বলেন, ঘৃত বলেন, ইলাচ দানা বলেন, আর তাতে শর্করা বলেন, সব কিছু দিয়ে রান্না করে সামনে আনলেন। আচ্ছা, সে সময় একটা দুর্গন্ধ রোগাক্রান্ত বিড়াল এসে যদি বমন করে আপনার সামনে, ওর সামনে ওটা পেতে পারবেন? এত আস্বাদন করলেন, এত পরিপাটি করলেন, কিন্তু একটা রোগাক্রান্ত আর গায়ে পোকামাকড় এই রোগাক্রান্ত বিড়ালটি এসে যদি বমন করে, ওই দুর্গন্ধে ওইটা পেতে পারবেন উত্তম বস্তু? একটি জলপাত্রের উপরে এক বিন্দু তৈল দিয়ে দিন, তেল দিয়ে দিন, দেখবেন বিস্তার লাভ করবে, সঙ্গে সঙ্গে বিস্তার লাভ করবে। তেমন বহু জন্মের তপসাধ্য সাধনাও এক মুহূর্তে অসৎসঙ্গের দ্বারা আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে। এর সব থেকে বড় দৃষ্টান্ত অজামিল। অজামিল ব্রাহ্মণ যাজ্ঞিক পুত্র, এক পতিতার অশ্লীলতা দর্শন করে স্ত্রী পিতামাতা ত্যাগ করে হেন অন্যায় কর্ম পাপ কর্ম নাই যে করেননি। এই জন্য নিবেদন করব, জীবনে অসৎ সঙ্গ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নাহলে যতই ভাগবত করি নাম আমরা এই চর্চা করি না কেন, ভক্তির পথে একটা অন্তরায় আসবেই। আচ্ছা, একটা ব্যক্তি যদি দুধ খেয়ে ফল খেয়ে ভজন করে, তার অগ্রগতি তো হবেই, প্রগতি তো হবেই, কিন্তু সে সারা 10টি বছর ধরে ফল দুধ খায়, অথচ 2 ঘন্টায় যদি মোবাইলে অশ্লীলতাগুলো দেখতে থাকে, তার এই দুধ খাওয়া ফল খাওয়া ভজন পুষ্ট হবে তো? পুষ্টিতা পাবে তো? যদি প্রশ্ন আসে অসৎসঙ্গ ত্যাগ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাচার, অসাধু কৃষ্ণ ভক্ত এক। আর শাস্ত্রে বলেছেন অসাধু সঙ্গের মধ্যে বহুবিধভাবে স্ত্রী সঙ্গ আর অসাধু কৃষ্ণ ভক্ত। আর একটু ধ্যান দিন এই দুটি কথায়। চৈতন্য চরিতামৃতে বলছেন অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, এটা বৈষ্ণবদের আচরণের মধ্যেই সন্নিবিষ্ট করে গেছেন চৈতন্য চরিতামৃতকার। অসৎ সঙ্গ ত্যাগ না করলে বৈষ্ণব আচার আসবে না, ভক্তি বিঘ্নিত অন্তরায় হবেই। তার মধ্যে প্রধান দুটি অসৎ বলা হয়েছে। এক হলো এই ভজন পথে এসে রাধা স্বরূপা আদ্যাশক্তি স্বরূপা পর স্ত্রীর প্রতি আসক্ত হওয়া, বা স্ত্রী হলে পরপুরুষের প্রতি আসক্ত হওয়া, এটা অসৎসঙ্গের মূল কেন্দ্র, মূল স্কন্ধ এটি। যদি ভজন পথে এসেও আদ্যাশক্তি স্বরূপা রাধারানী প্রতিটি রমণী মূর্তির মধ্যে লাদিনী শক্তি রূপে সেই সিন্ধুতে বিন্দু আকারে আছে। এই জন্য প্রতিমাকে যে দৃষ্টিতে দেখি মন্দিরে, সীতা মাকে আর রাধা রানীকে, মা দুর্গাকে, মা ভবানীকে, ভজন পথে এসেও যদি ওই দৃষ্টির প্রখরতা না আসে, দেবতার পুত্র জয়ন্তের কথা মনে আছে আপনাদের? দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত দেখছে তপবনে মা জানকী স্নানের পরে সিঁথিতে রক্তিম সিঁদুর দিয়ে প্রভু রাঘবেন্দ্রের পাশে বসে আছে। সীতার ভুবন ভোলানো মোহিনী রূপ দেখে দেবতার পুত্র জয়ন্তর ভিতরে কাম এসে গেল। তো মাকে স্পর্শ করবেন কি করে? ভগবান পাশে বসে আছেন। এই জন্য পাখির রূপ ধরে এসে মা অঙ্গকে কামাসক্ত হয়ে স্পর্শ করলো। সীতামা বলল, প্রভু ও পাখি নয়, ও পাখি নয়, কামাসক্ত হয়ে আমার দেহকে স্পর্শ করেছে, আমার দেহ জ্বলে যাচ্ছে। প্রভু তখন ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন। সেই ব্রহ্মাস্ত্র ইন্দ্রের কাছে, ব্রহ্মার কাছে, ভগবান শিবের কাছে গিয়ে রেহাই পায়নি। শেষে ভগবান শঙ্করই পথ বলে দিয়েছিলেন, যেখানে অপরাধ সেখানে গিয়ে পড়ো না, মায়ের চরণে গিয়ে পড়ো যদি কৃপা হয়। সীতামার চরণ বন্দনা করে জয়ন্ত তার চোখের জলে অনুশোচনায় ক্ষমা প্রার্থনা করেছিলেন। সীতামা ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু একটা চোখ অন্ধ করে নিয়েছিল। ব্রহ্মাস্ত্র তো বৃথা যায় না। এই জন্য পুরুষ হয়ে যদি নারী হয়ে যদি পুরুষে ভজন পথে আসক্তি একবার এসে যায়,
অনন্ত জন্মের ভজন সাধন থেকে আপনি চ্যুত হবেন, এটা এই ভাগবতের অনুভব। খুব সতর্ক থাকতে হবে এইদিকে। আর অসাধু সঙ্গ কি? যিনি ভগবানের বিমুখ, যিনি ভজন বিমুখ, এই মানুষের সঙ্গ করবেন না। যারা ভগবান বা ভজনে বিমুখ, ঘোর বিষয়ী ভগবান এবং ভজনকে যারা চিরদিনই বিমুখ হয়ে থেকেছে, এই অসাধু কৃষ্ণ ভক্ত আর যাদের ভিতরে ভজন নেই, ভগবত উন্মুখতা নেই, নিন্দা করবেন না, শত্রু জ্ঞান করবেন না, কিন্তু তাদের সঙ্গ করা যাবে না। একটা কথা বলি, আপনার থেকে যে কম ভজন করে, আপনি যদি তার সঙ্গ করেন, আমি লিখে দিয়ে যেতে পারি আপনি পিছিয়ে পড়বেন। আপনার সমপরিমাণ যে ভজন করে, আপনার সমমনা যার চিত্ত, তার সঙ্গ করলে আপনার পেছবার ভয় নেই, এগিয়েও যেতে পারবেন না। কিন্তু আপনার থেকে যে বহুগুণ ভজন নিষ্ঠায় ভজন করে, তার সঙ্গ করলে আপনি অনেক পথ এগিয়ে যাবেন, অবশ্যই যেতে পারবেন। এই জন্য সম্মান সকলকে করতে হবে, কারো নিন্দা করা যাবে না, কিন্তু সঙ্গ সবার করা যাবে না। এমনকি অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে, সে তো বহু নাম নাই। যিনি ভগবানের প্রসাদ পান না, যার চরিত্রে শুদ্ধতা নেই, যার আচার আচরণে সদাচার নেই, এমন ব্যক্তির সঙ্গে যদি হরিনামও করেন, হরিনামে বিলম্ব হবে প্রাপ্ত হতে, কয়েক কোটি কল্পকাল লেগে যাবে। অসাধু সঙ্গে নামও হয় না, নামের ক্রিয়া হবে, কোটি জন্ম লেগে যাবে, যেটা এক্ষুনি পাওয়ার কথা। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে। এই জন্য হরিনাম করতে গেলেও সৎসঙ্গ দরকার, প্রকৃত নির্মল চরিত্র দরকার। এই জন্য সঙ্গ দোষ এড়িয়ে চলুন। তিনটে দোষের কথা বলা, দ্বিতীয় দোষটি হলো ভূমি দোষ। অনেকেই বলে মাটির কোনো দোষ নাই, কিন্তু দেখবেন, আপনি নিজেই দেখবেন, কোন কোন গৃহ আছে, আমরা পাঠ করতে যাই, হরিনাম করতে যাই, বিশ্বাস করুন সেখানে গিয়ে মন বসাতে পারি না। যেখানে গেলে, যে স্থানে গেলে দেখবেন মনটা বহির্মুখ হয়ে যায়, মনটা অন্তর্মুখী হয় না, জানবেন সেই ভূমিতে কিছু মহা অপরাধ বা পাপের দোষ মিশ্রিত হয়ে আছে। ভূমির দোষ না, কিন্তু ওই বাতাবরণটাই অসদাচরের দ্বারা, অশাস্ত্রীয় কর্মের দ্বারা। আচ্ছা লক্ষ্য করবেন, আপনার একই ছাদের তলে যেখানে ঠাকুরের আসন পাতা, সেখানে গেলে যেটা হয়, শোয়ার পক্ষে গেলে সেই একই অনুভূতি পান কি? একই তো ইট সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করা। এই জন্য কিছু কিছু স্থান আছে যেখানে গেলে, একবার আপনারা জানেন কুরুক্ষেত্রে মাথুর বিরহের 100 বছর পরে রাধারানীর সাথে গোবিন্দের সাক্ষাৎ হয়েছিল কুরুক্ষেত্রে। সেই সূর্যগ্রহণ ছলে দ্বারকা আর বৃন্দাবনের মিলন হয়েছিল। সেখানে রাধারানী শ্যামসুন্দরকে, শ্যামসুন্দর প্রিয়াজিকে দেখলেন, দেখে দুজনের ভাব অনুভব বিনিময় হলো। কিন্তু কৃষ্ণ দর্শন 100 বছর পর রাধারানী যতটা প্রসন্ন হওয়ার কথা, ললিতা বিশাখা দেখলেন রাধারানী অতটা প্রসন্ন নন। রাধারানীকে জিজ্ঞাসা করলেন, রাধে, শ্যামসুন্দর মদনমোহন প্রিয়কে দর্শন করলে, কিন্তু তোমার মুখে প্রসন্নতা নেই তো? বলেন, সেই আমি রাধা, সেই আমার প্রাণবল্লভ গোবিন্দ, সবই আছে, কিন্তু এখানে তো যমুনা নেই, এখানে তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড নাই। অর্থাৎ বৃন্দাবনে যদি প্রভুর সাথে ওই ভূমিতে দেখা হতো ব্রজে, তবে আমার আনন্দের সীমা থাকতো না। রাধারানী এখানেও ব্রজে ব্রজেন্দ্র নন্দনকে দেখা আর কুরুক্ষেত্রে কৃষ্ণকে দেখা এক নয়। বাঁশি হাতে কুরুক্ষেত্রে কৃষ্ণকে পাওয়া যাবে, রাখাল বেশে দ্বারকায় পাওয়া যাবে, ওটা একমাত্র শ্রীধাম বৃন্দাবনে পাওয়া যাবে। এই জন্য শাস্ত্রে বলেছে যে দেখো, সেই স্থানে যাও যেখানে গেলে চিত্ত শুদ্ধ হয়। ভূমির কিছু দোষ আছে, এই জন্য ভূমি দোষ। প্রথমটা কি বললাম? সঙ্গ দোষ। তৃতীয়টা বললে কষ্ট পাবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি, তৃতীয়টা হলো অন্ন দোষ।
তৃতীয়টা অন্ন দোষ। এ বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। অন্ন দোষ আর দুটো দোষকে ডেকে আনে, অন্ন দোষ আর দুটো দোষকে প্রবল করে তোলে। এই জন্য অন্ন দোষ এ সম্পর্কে আমি দুটি ঘটনা আপনাদের জানাবো, অপূর্ব ঘটনা, অনেক শিক্ষণীয় ঘটনা। অন্ন দোষ কেন জানেন? সাগন্দোপনিষদ বলেছে, আহার শুদ্ধে সত্তা শুদ্ধি দ্রবানো স্মৃতি। যদি আহার শুদ্ধ হয় তবে চিত্ত শুদ্ধ হয়, আর শুদ্ধ চিত্ত হলেই কেবল ভগবানের স্মৃতি নাম সেখানে জেগে ওঠে। এই জন্য অন্ন দোষটাকে এড়িয়ে চলতে হবে। শুনুন সেই ঘটনা। এক বাবাজি মহারাজ গোবর্ধনে এক কুণ্ডে স্নান করছেন। বেশি দিন আগের ঘটনা না, সত্য ঘটনা। উনি স্নান করতে গিয়ে যখন ভিজা কাপড়টা বদলাচ্ছেন, হঠাৎ করে সামনে দেখে এক রমণী, মাতা ঠাকুরানী, তিনিও স্নান করে কাপড় বদলাচ্ছেন। কি বলবো, ইনি নামনিষ্ঠ, এমনকি মহাপুরুষ উনি, কিন্তু ওই রমণীর ললিত অঙ্গ শোভা দেখে, তার বস্ত্র পরিবর্তন দেখে, তার ললিত অঙ্গ শোভা দেখে উনি মোহিত হয়ে গেলেন। কাপড় বদলানো দূরে থাক, আধা ঘন্টা ওইদিকে তাকিয়ে থাকলেন। রমণীটি চলে যাচ্ছে, তবু উনি ওই দিকেই দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন। আধা ঘন্টা পর যখন রমণী চোখের আড়াল হলো, উনি কাপড় পরিধান করে কপাল চাপড়াচ্ছেন আর বলছেন, এটা আমার দ্বারা সম্ভব? হে রাধে, হে করুণাময়ী, সারাটি জীবন সব ত্যাগ করে পড়ে আছি তোমার চরণে, আজ এই ভাব কেন হলো? উনি পাষাণে মাথা আঘাত করতে করতে রক্ত ঝরে পড়ছে। শিষ্যরা তাকে নিয়ে গুরুদেবের কাছে নিয়ে গেল। শ্রী গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, প্রভু বলতে পারেন কোন দোষে আজ আমার এই পতন ভাবনা এলো? গুরুদেব বললেন, আজ দুপুরে কোথায় অন্ন পেয়েছিলে তোমার মনে আছে? হ্যাঁ গুরুদেব, আমি আগেতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, অপরাধ নেবেন না। উনি তখন বলেছিলেন, আমি এক অনেক ধনীর বাড়িতে অন্নটা পেয়েছিলাম, প্রসাদ করেই পেয়েছিলাম, বলে খোঁজ নিয়ে দেখো, কিছু মনে নেবেন না, অপরাধ নেবেন না। জানা গেল ওই ব্যক্তি টাকা ব্যাস খাটায়। ব্যাস মানে কি বলে আপনাদের দিকে জানি না, সুদের লব্ধ অর্থের অন্ন খাওয়াতে ওনার মধ্যে এই মতিভ্রম এসে গেছে। অন্ন সবখানে পাওয়া যায় না। সব কিছুই অত বাড়াবাড়ি করো কেন তোমরা, এসব কথা বলা উচিত নয়। ভজন রক্ষা করা মুখের কথা না, ভজন রক্ষা করা মুখের কথা না। ভজন পাওয়া সহজ, ভজন রক্ষা করা খুবই কঠিন। কত ঋষি মুনি যোগীদেরও মুহূর্তেই পতন হয়ে যায়। ভজন রক্ষা করা অতীব কঠিন। এক বাবাজি মহারাজ যমুনা পুলিনে ভাগবত বলতেন, আমার মতো করে বলতেন না। এক বৃক্ষতলায় বসে বলতেন, শত শত ভক্তরা ওনার দিব্য ভাবর সমন্বিত সেই ত্যাগ বৈরাগ্য প্রদান ভাগবত শুনতেন। উনি বড় বিরক্তি সাধু ছিলেন। শত শত লোক তার হরি কথাতে প্রেম পেতেন, আনন্দ পেতেন, তীব্র ত্যাগ বৈরাগ্য সূচিত হতো। হঠাৎ উনি পাঠ করছেন চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে পাঠ করতে করতে উনি চোখ খুললেন, দৌড়িয়ে প্রমত্ত যমুনা তখন ঝাঁপ দিলেন। উনি সাঁতার জানেন না। ভক্তরা পেছনে গিয়ে বাঁচাবার জন্য তারাও ঝাঁপ দিলেন। বাবাজি এই কাজ কেন করলেন, কেন মরতে উদ্যত হলেন? যখন পাওয়া গেল উনি প্রাণে মরেননি, কিন্তু মূর্ছিত হয়ে আছেন। নানান পরিক্রিয়ায় ওনার পেটের জলকে বের করা হলো। শ্রী গুরুদেবের কাছে নিয়ে যখন একটু সুস্থ হলো, তখন গুরুদেবের চরণে কাঁদছেন আর বলছেন, আমার দ্বারা আর ভজন হবে না। হে মহাত্মা, হে শ্রী গুরুপাদ পদ্ম, আমাকে মরাই ভালো। আমি আত্মহত্যা করতে গেছিলাম এই জন্য। বলে কেন গো? বলে আমি মনে মনে রাধারানীর লীলা, আর সেই লীলা দেখতে দেখতে আমি পাঠ করি প্রভু। আমি রাধা মাধবের নিত্য নিকুঞ্জ মন্দিরে প্রেম লীলা দেখতে দেখতে বর্ণনা করতে করতে দেখলাম নিকুঞ্জ সরে গেল, রাধারানী সরে গেল। আমি এক পতিতাকে দেখতে পেলাম, এক বিবস্ত্র পতিতার নগ্ন রূপ দেখলাম। সঙ্গে সঙ্গে মনে হলে দেহ রাখা উচিত নয়। আমি ঝাঁপ দিয়েছি এই জন্য যমুনায় এ দেহ রাখবো কেন? এ দেহ থাকা উচিত নয়। গুরুদেব বললেন, আজকালের মধ্যে তুমি অন্ন কোথায় পেয়েছো? বললেন, গতকাল বৃন্দাবনে ভান্ডারা হয়েছে এক বাবাজির আশ্রমে।
সেই ভান্ডারার প্রসাদ আমাকে দিয়ে গেছে বাবাজি মহারাজ, আমি তাই পেয়েছিলাম। খোঁজ নাও ভান্ডারা কে দিল। খোঁজ নিয়ে জানা গেল কলকাতার এক শেঠ শিল্পপতি ওই ভান্ডারা দিয়েছেন। শিল্পপতিকে জিজ্ঞাসা করা হলো, আপনার এই অর্থের সাথে সাথে আর কার অর্থ নিয়ে ভান্ডারা দিয়েছেন? সঙ্গে সঙ্গে উনি বললেন, কিছু মনে করবেন না, আমি রাজস্থানে গিয়েছিলাম, এক বিখ্যাত নর্তকী পতিতা আমার কাছে কিছু অর্থ দেয় বৈষ্ণব সেবার জন্য, সেই টাকাটা দিয়ে আমি ভান্ডারা দিয়েছি। ভাবতে পারেন, যারা বুলিয়া ওড়ায় এইসব তোমাদের গোড়ামি ইত্যাদি না, আমি বলতে চাইছি অন্যের মধ্যে যে দোষটা হয় তা চিত্তকে বড় বেশি মলিন করে দেয়। এই জন্য শাস্ত্রে বলেছে যে বিষয়ী, আপনারা জানেন যে এই যে বিষয়ী বা যাদের ভিতরে অশুদ্ধ, এমনকি যিনি রন্ধন করে তিনি যদি সৎ ভাবনা না, কেউ কেউ বলে প্রসাদ পাও না কেন ইত্যাদি কথা উত্তর আসে। আমি অনেক জায়গায় গিয়েছি, যজ্ঞ হচ্ছে, জুতো পায়ে দিয়ে রান্না হচ্ছে, লুঙ্গি পরে রান্না করছেন, মাঝে মাঝে ধূমপান করে সেটা সুচিতা থাকছে না, ওই ভাবগুলো অন্যের মধ্যে দিয়ে আপনার ভিতরে সংক্রামিত হবেই হবে। অন্যের দ্বারা মানুষের যে যেমন অন্ন পায়, যে ভাবনার দ্বারা পায়। আচ্ছা, হোটেলের রান্না কত সুস্বাদু, কত আস্বাদ্য, কিন্তু মায়ের হাতের রান্নার হোটেলের রান্নার ক্রিয়া এক হয় কি? কখনো এক হয় না। এই জন্য যারা ভগবানের ভোগ রান্না করেন, যারা বৈষ্ণব সেবাদি দেন, তাদের উচিত হলো শুদ্ধা আচারে শুদ্ধ। এই জন্য আজও বৃন্দাবনের মহাত্মারা মাধুকরী পান, মানে ভিক্ষা অন্নটাই সব থেকে পবিত্র মনে করেন তারা। ব্রজবাসীদের দুয়ারে দুটো রুটি সবজি, এই ভিক্ষা। এই তিনটি দোষ যদি আপনি এড়িয়ে চলতে পারেন, ভজনে অগ্রগতি আপনার হবে। কি কি বললাম? সঙ্গ দোষ, ভূমি দোষ আর অন্ন দোষ। এই জন্য যে গৃহে হরিনাম হয় না, যে গৃহে ভগবানের ভক্তের চরণ ধুলি পড়ে না, যেখানে ভগবানের দিব্য পূজা আরতি অভিষেক হয় না, সে মাটিটাই শ্মশান ভূমি। শাস্ত্রে বলেছে সেখানে গেলে চিত্ত শুদ্ধিতা আসবে না। তো যাই হোক, আমি বলতে চেয়েছিলাম ভক্তি সুরক্ষা করবার জন্য আমাদের এই প্রতিকূল জিনিসগুলি থেকে আমাদের একটু ফিরে আসতে হবে। যথেচ্ছাচার চললে ভক্তি রক্ষা করা যাবে না, সময় নেওয়ার অধিকার নেই। আপনারা কত দূর দূরান্ত থেকে এসেছেন, পরিশেষে আপনাদের একটু জানাবো, আমাদের একমাত্র সহজ সরল চিত্তশুদ্ধির উপায় অনেকক্ষণ বললাম, কিন্তু সর্বোত্তম উপায় হলো ভগবানের নাম। যেহেতু এটা নামযজ্ঞ অধিবাসী, যেন শ্রীনাম সম্পর্কে আমরা একটু সামান্য বলবো। দেখুন, অন্য উপাসনা বা শুভ অনুষ্ঠানের প্রারম্ভে হরিনামকে কেন যুগধর্ম বলা হয়েছে? সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি করায়। এটা কারা বলে? যজ্ঞ করতে গেলে, পূজা করতে গেলে, দশবিধা কাজ করতে গেলে দেখবেন পুরোহিত বা ব্রাহ্মণ এসে একথা কেন বলে যে নমস্কার পূর্বক শুভ কার্য আরম্ভ হলো নারায়ণ বা হরিভিন্ন স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত। শাস্ত্রে কোনো মঙ্গল নির্দেশ দেয়া হয়নি। দেখবেন পুরোহিত এসে আপনার হাতে জল দিয়ে ওই বলবে ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গত অবিবা যৎসারে পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর। এখানে শুরুতেই বললেন পুণ্ডরিকাক্ষের নাম নেওয়া মাত্র ভেতরে বাইরে শুদ্ধ হয়। আর সর্বমঙ্গলা মঙ্গলাং বরেণ্যং বরদাং শুভং, আপনি যে কর্মই করুন ওখানে হরিকথা হরিনাম উচ্চারণ হলে সেই কার্য শ্রী হরিতে সম্পন্ন হয়ে পরম শুভ ফল প্রদান করে। সবখানেই তো এই হরিনামের কথা, হরিকথার কথা বলা হচ্ছে। প্রিয়তাং পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি। এই দেখুন, যজ্ঞেশ্বর হরি প্রিয় হন কিসে? তো সেখানেও তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে প্রণীতে প্রীতম জগত। বললেন ভগবান যদি সন্তুষ্ট হয় তো জগৎ
সন্তুষ্ট হয়। এই যজ্ঞের উদ্দেশ্য হলো ভগবানকে সন্তুষ্ট করা। তাতে কিসে হন? ভগবান বললেন, যেখানে ভক্ত মুখে সাধু সমাগমে আমার নাম রূপ লীলা কথা ভাগবত কথা আলোচনা হয়, সেখানে আমি সর্বোত্তম প্রীতি হয়ে সেখানে অবস্থান করি। তস্মিন তুষ্টে জগন্তুষ্ট প্রণীতে প্রণীতম জগত প্রীণিতম জগত, আমি প্রীত হই। আমার নাম যেখানে, আমার নাম রূপ লীলা কথা যেখানে, সেখানেই আমি প্রীত হই। যেখানে ভগবানের কথা শুদ্ধ ভক্ত মুখে সাধু সমাগমে হয়, ভগবান বললেন আমি রাধা রানীকে নিয়ে সেখানে নিজে উপস্থিত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শ্রবণ করি। মন্ত্রতন্ত্র তৎসিদ্রং দেশকাল অবস্থিত সর্বং করতি নিঃসিদ্রং নাম সংকীর্তনং তব। আহা, শ্রীমদ্ ভাগবতেই এসেছে এটা। দেখুন, স্বর উচ্চারণে মন্ত্র যদি ভুল হয়, তো দেবতার পূজায় যাগযজ্ঞে মন্ত্রোচ্চারণে উদ্দাত্ত সুরে যদি ভুল হয়, ক্ষতি হয়ে যাবে আপনার। দেবতা আপনাকে ছাড়বে না, মন্ত্র আপনাকে ছাড়বে না। এই জন্য মন্ত্রতন্ত্র ছিদ্র উদ্দাত্ত স্বরে ভুল হলে সেই মন্ত্র আপনার হিতে বিপরীত হতে পারে। আপনাদের মনে আছে সেই বেত্রাসুরকে যজ্ঞে যখন দ্রষ্টা ঋষি বেত্রাসুরকে যজ্ঞের দ্বারা অসুর সৃজন করছেন, যে ইনি যেন ইন্দ্রকে বধ করতে পারেন, কিন্তু উদ্দাত্ত উচ্চারণে অটা জোরে বললে আ হয়ে যায়। উদ্দাত্ত উচ্চারণ বলতে গিয়ে মন্ত্র ভুল হয়ে গেল, আর ইন্দ্রকে যে বধ করবে সেই ইন্দ্রের হাতে বধ হবে। এই জন্য বললেন, মন্ত্র সুরোচ্চারণে ক্রম বিপর্যয় যদি হয়ে যায়, তবে হোম যজ্ঞে পূজা পার্বণে মন্ত্র ভুল উচ্চারণ হলে, মন্ত্র অতিক্রম হলে তাতে যজমানেরও ক্ষতি হয়, পুরোহিতেরও ক্ষতি হয়। কিন্তু যদি নাম সংকীর্তন হয় নিশ্চিদ্র, সেখানে কোনো অপরাধ, কোনো স্খলন আর কোনো কিছু সেখানে পরিপূর্ণতা পায়, অসম্পন্ন থাকে না। এই জন্য ভগবানের দিব্য নাম, ভগবানের দিব্য গুণমহিমা কীর্তন যেখানে হয়, সেখানে সর্বোত্তম তাপ মুক্ত, পাপ মুক্ত, অপরাধ মুক্ত হয়। গোবিন্দ বললেন, দেখো মন্ত্রে বলা আছে ওম নমঃ শ্রী বিষ্ণবে নমঃ, কিন্তু কেউ সংস্কৃতি জানে না, সে বলে বসলো ওম নমঃ বিষ্ণাই নমঃ। গোবিন্দ বললেন, আমি ভাবগ্রাহী, আমি তার মন্ত্রোচ্চারণের ভুল দেখি না, আমি তার ভাবটা দেখি। সে তো আমার নাম উচ্চারণ করতে চাইছে। পিতা যেমন বাবা বলার থেকে বা বললে, অর্ধস্পষ্ট শিশু বা বললেই যেমন পিতা বুকে টেনে নেয়, বাবার থেকে তার অর্ধ অস্পষ্ট বা শব্দটা ভালো লাগে। গোবিন্দ বললেন, নাম যদি কেউ হেলায়, অবহেলায়, অশুদ্ধ উচ্চারণে, শুদ্ধ উচ্চারণে, যেভাবে হোক ভাবগ্রাহী কৃষ্ণ নাম, গৌর নাম, নিতাই নাম একবার নেয়, আমি তার মন্ত্র অস্পষ্টতা না দেখে তাকে কৃপা করে দেই, তাকে কৃপা করে দেই। এই জন্য মহাপ্রভু বলেছিলেন, এই নাম সূচি অসুচি যে কোনো অবস্থায় যদি নাও, নাম প্রভু তোমায় কৃপা করবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, এত যে বলা হলো, এত যে নাম মহিমা আমাদের জানানো হলো, কিন্তু নামে আমাদের রুচি হলো কই? অর্জুন ভগবানের প্রিয়, এই জন্য হনুমান অর্জুন ঘুমিয়ে থাকলে তার অঙ্গ দিয়ে কৃষ্ণ কৃষ্ণ সংকীর্তন আসতো। আচ্ছা, একটা কথা বলি, নাম আপনাকে আমাকে কিরূপ কৃপা করছে দেখুন। এই শ্লোকটি বলেই আমি পাঠ বিশ্রাম করছি। নাম আমি 16 মালা করি, 32 মালা করি, লক্ষ নাম করি, যারা বলে অন্যকে শোনায়, এটি উচিত নয়। কারণ পৃথিবীতে এমন কারো সাধ্য নাই সে নাম করতে পারে। কথাটা আবার বলি, পৃথিবীতে এমন কোনো কারো সাধ্য নাই, সাধক বলুন সাধারণ বলুন, যে ভগবানের নাম সে করতে পারে। আমি 1 লক্ষ করি, 16 মালা করি, এগুলি অভিমান, এগুলি বলা উচিত নয়। নাম কারো পক্ষে করা সম্ভব নয়। কেন জানেন? অথ কৃষ্ণ নামাদিন ভবেৎ প্রাকৃত ইন্দ্রিয়ায়
সেবাদ মুখৌহি জিহ্বাদ স্বয়মেব স্পর্দ। আচ্ছা, প্রকৃতির নিয়মে সকাল 6টায় সূর্য উদয়, আপনি 5টায় তুলতে পারবেন শক্তি প্রয়োগ করে? একটু কথা বলুন। আপনি 6টায় সূর্য উদয়ের স্বাভাবিক গতি প্রকৃতি বদলাতে পারবেন না। পৃথিবীর কারো সাধ্য নাই নাম উচ্চারণ করার। তবে আমরা যে নিচ্ছি পাপি তাপি হলেও, অশুদ্ধ হলেও, বলেন এটা নাম প্রভুর কৃপা, তোমার সামর্থ্য নয়। কারণ অপ্রাকৃত বস্তু নাম, প্রাকৃত বস্তুতে কখনো নাম প্রকাশ হয় না। আমার জিহ্বার সাধ্য নেই, আমার এই জড়দেহের সাধ্য নেই। সেবা উন্মুখ জিহ্বাদ স্বয়মেব স্পর্দ। ভগবান গুরু রূপে, শাস্ত্র রূপে আমার জিহ্বাটাকে গোবিন্দ নামের জন্য কৃপা করেন, আর ওই কৃপাতে নাম স্বয়ং আমার মধ্যে এসে প্রকাশ হন। এই জন্য আমি নাম নিতে পারি, আমার নাম নেওয়ার ক্ষমতা নেই। নাম নিজে প্রকাশ হয়, তাই আমরা নাম নিতে পারি। কথাটি আমি খুব ঝড়ের মতো বলে গেলাম, কিন্তু রূপ গোস্বামীপাদ বলেছেন নাম নেওয়া যায় না, নাম স্বপ্রকাশ। কারণ প্রাকৃত বস্তুতে অপ্রাকৃত বস্তু কখনো গোচরীভূত হয় না। নাম কৃপা করে নেমে এসে আমার মাঝে উচ্চারণ হচ্ছে, তাই আমি নাম নিতে পারছি। ভাববেন না যে আমি নাম নিচ্ছি। নাম প্রভু স্বয়ং আমাকে কৃপা করবে বলে, আমাকে গৌর প্রেম, নিতাই প্রেম দেবে বলে আমার মধ্যে স্বয়মেব স্ফুরদ্দ, শাস্ত্রে বলছে স্বয়ং তিনি প্রকাশ হচ্ছেন। এই জন্য নাম আমাদের বহুত কৃপা করবার জন্য আবির্ভূত হয়েছেন। আসুন আমরা চেষ্টা করি হরি নামকে সর্বদা গ্রহণ করার। সবশেষে নামের একটি অপূর্ব দৃষ্টান্ত না দিলে নাম মহিমা তৃপ্তি আসবে না হৃদয়ে। চলুন সেই উত্তর ভারতে এক বুড়িমা গোবর কুড়াতেন। সংসারে এত অভাব, ওই গোবর কুড়িয়ে ঘুটে দিয়ে শূন্য করে বাজারে বিক্রি করে জীবন নির্বাহ করতেন। কিন্তু হ্যাঁ, তাকে এক মহৎ বলেছিল, মাগো কিছুই তো করতে পারো না, সর্বদা ভগবানের নাম উচ্চারণ করো, হাতে কাজ করো, কিন্তু হৃদয়ে ভগবানের চিন্তা, মুখে নামটা নাও। উনি ঘুটে দেন তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম নেন, ঘুটিগুলো শুকিয়ে দিয়ে কাল বাজারে বিক্রি করবে। রাতের অন্ধকারে পাশের আর এক মহিলা ওনার ঘুটিগুলো চুরি করে, অপহরণ করে ওনার ঘুটের যে স্তূপ আছে তার মধ্যে রেখে দিয়েছে। বুড়িমা সকালে উঠে দেখে ঘুটিগুলো ওনার স্তূপে নাই। উনি পঞ্চায়েতকে ডাকলেন, গ্রামের জ্ঞানীগুণী মাতব্বরদের ডাকলেন, কেউ তো আসবে না দিন দুঃখীর কথায়, তবু এলো 2-4 জন। এসে বলছে, বুড়িমা তোমার ঘুটে কে নিয়েছে? এটা তুমি প্রমাণ না করলে আমরা তো তোমার ঘুটে উদ্ধার করতে পারবো না। বাবা, ওই আমার জীবন, ওইটুকু দিয়েই তো রাধা মাধবের সেবা করি। তখন বলছেন, ওই যে ঘুটিগুলো দেখছেন ওর মধ্যেই আমার ঘুটে আছে। বলে এভাবে বললে তো আর হবে না, প্রমাণ দিতে হবে। যিনি ঘুটি চুরি করেছেন বলেন ঘুটে তো একই সাইজের, একই রকম। বলে ওনাকে প্রমাণ দিতে বলুন, মুখের কথা আমি শুনবো কেন? যখন সবাই চলে যাচ্ছে তখন নাম প্রভুর কাছে কেঁদে দিয়ে বুড়িমা বলছেন, হে নাম, আমি কি তোমাকে স্মরণ করতে করতে, জপ করতে করতেই ঘুটে দিয়েছিলাম, তুমি নীরব থাকবে? তুমি কোনো ভূমিকা রাখবে না? আমার তো এইগুলি সম্বল, তোমার সেবা, আর আমি বেঁচে আছি এই দিয়ে, তুমি কোনো ভূমিকা রাখবে না? বুড়িমা তখন বুকে সাহসে গিয়ে মাতব্বরদের বলছেন, আমার প্রমাণ দেওয়ার আছে, আসনে দিকে। বলে কি প্রমাণ দেবে তুমি? না, আমার ঘুটিগুলোর মধ্যে কান পাতলে তার থেকে হরিনাম বেশি আসবে, তার মধ্যে হরিনাম আসবে। কেউ তাকে পাগলিনী ভাবলো, কেউ তাকে বললো যে ওনার স্মৃতিশক্তি ভালো নেই, ঘুটে থেকে নাম হয়। কি বলবো আপনাদের, মাতব্বরের মনে ওনার মুখ দেখে দয়া হলো। উনি সত্যি সত্যি পরীক্ষার জন্য 2-4টে ঘুটির পরে একটা ঘুটে কানে দেওয়ার সাথে দেখছে তার থেকে দিব্য নাম ভেসে আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঘুটে ফেলে দিয়ে এই গ্রামের মাতব্বর যিনি, তিনি কাঙালিনী বিধবা মায়ের চরণে পড়ে বললেন, মা কে তুই?
এই কাঙালিনী বেশে এই হতচ্ছাড়া সংসারে পড়ে রয়েছিস কে তুই? তোর দিব্য নাম যাই গোময় থেকে, গোবর থেকে, ঘুঁটি থেকে ভেসে আসে, কে তুই মা? বলে আমি শাস্ত্র জানি না, আমার ভজন নাই, কিন্তু নিত্য নিরন্তর আমি নামকে আশ্রয় করি, সেই নামেরই প্রভাব, সেই নামেরই মহিমা। আজও এটা হয়, আজও এটা হয়। ঠাকুর হরিদাস জগৎকে জানিয়ে গেল, ওগো এই নাম নিতে থাকো। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ নবদ্বীপে এই নামনিষ্ঠ মহাপুরুষের চরণে সব হাজার হাজার লোক এসে প্রণাম করতে ভিড় করত। বাবা তার শিষ্যকে বললেন, দেখ তো ওই জঙ্গলের মধ্যে মলমূত্র ত্যাগ করতো বহু বছর আগে, ওটা এখন ব্যবহার করে না, ওখানে একটু পরিষ্কার করে ঝোপঝাড়ের মধ্যে আমাকে একটু বসার জায়গা করে দিত। আরে লোকের সম্মান নেব তো আমার ভজন হবে কি করে? সম্মান নিয়ে কি হবে আমার, যে ওই জায়গাটা আমি আড়ালে লুকিয়ে নাম করব? উনি কয়েক মাস বসে বসে ওখানে নাম করলেন। উনি প্রাপ্ত হওয়ার পরে, নিত্যলীলায় প্রবাসের পরে, ওনার এক শিষ্য ওইখানে বসে একদিন নাম করতে গেছে। যেই বসেছেন তাকে 3-4 দিক দিয়ে হরে কৃষ্ণ এই দিব্য নাম ভেসে আসছে। উনি হঠাৎ করে তাকিয়ে দেখলেন এখানে তো কেউ নেই, নাম কোথা থেকে আসে? উনি আবার যখন জপে বসেছেন দেখেন আবার নাম উচ্চারণ, সে দিব্য নাম। উনি পরেক্ষণে তাকিয়ে দেখলেন সিদ্ধ বাবার সংস্পর্শে দিব্য নামের দ্বারা ওখানে ইটগুলো কাঠগুলো থেকে হরিনাম ধ্বনিত হচ্ছে, ইটগুলো কাঠগুলো থেকে হরিনাম ধ্বনিত হচ্ছে। এই হলো নামের মহিমা। আর এই জড় বস্তু থেকেও দিব্য হরিনাম ধ্বনিত হচ্ছে। কি বলবো আপনাদের, নাম নিতে নিতে, নাম নিষ্ঠ যারা না, নাম নিতে নিতে নামে যাদের রুচি হয়, আপনার কি বলবো, তারা ঘুমিয়ে পড়লেও তাদের হৃদয়ে অজপা ভগবানের নাম হতে থাকে আজবাই। তারা ঘুমিয়ে তাদের ভেতরে নাম হয়। আমার জীবনের ছোট্ট একটা ঘটনা এই প্রসঙ্গে খুব প্রাসঙ্গিক, নিজের কথা ব্যাসাসনে বসে বলতে নাই। এক সিদ্ধ নামনিষ্ঠ মহাপুরুষের পাশে একদিন আমার থাকবার ভাগ্য হয়েছিল। উনি কৃপা করে তার কাছে আমাকে এক রাত্রে বাস করতে বললেন। রাত 2টোর সময় আমার নিদ্রা ভঙ্গের পরে দেখলাম আমি আগের বিল্বমঙ্গল নেই। আমার চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমাশ্রু গড়িয়ে পড়ছে। প্রতিটি লোমকূপগুলো কাঠার মতো খাড়া দিয়েছে। অশ্রু কম্প পুলক হচ্ছে এবং জিহ্বায় তরঙ্গায়িত দিব্য হরিনাম কীর্তন হচ্ছে। আমি ভাবলাম এটা তো আমার জীবনে কখনো হয়নি, আমি তো নামে রুচি নেই আমার। কিন্তু কেন হচ্ছে জানেন? কাউকে বিদ্যুৎ স্পৃষ্ট করলে, তাকে ধরলে যেমন তাকেও বিদ্যুৎ ধরে, আমার অজান্তে, ঘুমের অজান্তে আমার হাতটা ওই মহাপুরুষের বুকের উপরে পড়েছিল। উনি নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন, কিন্তু ওনার অজাপা নাম প্রভাব আমার মতো জড় বস্তুকে অপরাধীরও ভেতরে নাম করিয়ে নিচ্ছে। আমি পরীক্ষা করবার জন্য হাতটা তুলে নিলাম, দেখলাম আগের বিল্বমঙ্গল, অশ্রু নেই, প্রেম নেই, জিহ্বা নামও নিচ্ছে না। সারা রাত ঘুমাতে পারিনি। তার চরণ প্রান্তে বলেছিলাম, তোমরা মানুষ নও, মানুষ রূপে তোমরা নাম নিষ্ঠ মহাপুরুষ, তোমাদের দ্বারাই এরূপ নামে নিজে ঘুমাচ্ছেন। একজন আমাকে প্রশ্ন করেছিল, বাবা সারা জীবন যারা হরিনাম করে, হরিকথা শোনে, যদি মৃত্যুর সময় তার স্মৃতিশক্তি লোপ পায়, সে যদি উন্মাদ হয়ে যায়, বাগরুদ্ধ হয়, কানে যদি না শোনে, তো সারা জীবন হরিনাম করে শেষের বেলায় সে বাগরুদ্ধ হয়ে গেল, কালা হয়ে গেল, উন্মাদ হয়ে গেল। গোবিন্দ তখন বললেন, যারা আমার নামকে ভালোবেসে সারা জীবন নিত্য নিরন্তর নাম করে গেছে, মৃত্যুর সময় যদি তার বাগরুদ্ধও হয়ে যায়, যদি তার স্মৃতিশক্তি লোপ হয়, তবে সেই নাম নেওয়ার দায়িত্ব আর তার নয়, আমি তার হৃদয়ে বসে তার হয়ে নামটা নেওয়া, আমি নিজেই নাম নেওয়া। তখন দায়িত্ব আমার, আমি তাকে নাম নেওয়াবো, আমি তার মধ্যে গিয়েই এই নাম করব। এই জন্য নামকে বড় ভালোবাসতে হবে। নাম মহাপ্রভুর পিতা, সংকীর্তন পিত, অর্থাৎ মহাপ্রভু নামকে পুত্র বলেছেন, তিনি নামের পিতা।
নিজের স্নেহবৎসল পুত্রকে যেমন ভালোবাসেন, নামকে এরকম ভালোবেসেছেন মহাপ্রভু। মহাপ্রভু নামকে অমনি করে ভালোবেসেছেন। আরে নামের মহিমা কি বলবো আপনাদের, নামের মহিমা কি বলবো। এই দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংস তখন লীলা করছেন। ওই অঞ্চলের নিচ শ্রেণীর আত্মজ শ্রেণীর মানুষরা তাকে আজও পরমহংস জীবনের একমাত্র আশ্রয় মনে করে। এক বিধবার, শুনুন মন দিয়ে, এক বিধবার ছেলে মারা গেল। সর্বাঘাতে যখন মারা গেছে, ঠাকুরের চরণে এনে বললেন, ঠাকুর বাঁচাও, ঠাকুর বাঁচিয়ে দাও, ঠাকুর ওকে বাঁচাও, ও ছাড়া যে আমার জীবনের অবলম্বন নেই। শিশু সরল শিশু ভঙ্গিতে ঠাকুর রামকৃষ্ণ এরকম মুদ্রা করে বললেন, ওরে আমি কি করব, মহাকালের চক্রে সবাই তো মৃত্যুর স্বাদ পাবে। বলে, ঠাকুর তুমি দিব্য মহাপুরুষ, তুমি পারো। রামকৃষ্ণ পরমহংস কাকে স্মরণ করলেন? ওদের ইন্টারনেট কিছু আলাদা। কাকে স্মরণ করলেন? কাকে জানেন? শীতল দাস বাবাজি মহারাজ। উনি বৃন্দাবনের নামনিষ্ঠ মহাপুরুষ, ওনার সাথে বন্ধুত্ব ছিল। যেই স্মরণ করেছেন, কি করে যে ওরা আসে, বিমানে এলো কি কিসে এলো, হঠাৎ শীতল দাস বাবাজি এসে বললেন, ঠাকুর আমাকে ডেকেছো? বলে, হ্যাঁ, এই দেখো বিধবার একমাত্র অবলম্বন, বাঁচাও ওকে। বলে, ঠাকুর আপনি তো পারেন। বলে, আমি পারি বটে, তবে এটা তোমার কাজ, তুমি সর্বদা নামে থাকো, নাও ওকে বাঁচাও। ঠাকুর দাঁড়িয়ে পড়লেন, শীতলদাস বাবাজি নাম করছেন। আর কি বলবো আপনাদের, 200-250 বছর আগের ঘটনা মাত্র। শীতলদাস বাবাজির সেই নিষ্ঠার সহিত নাম নিতে নিতে মৃত সন্তানটা মা মা বলে কেঁদে উঠল। মরাও জীবন পায় এই নামে, এটা মিথ্যা নয়। আমাদের মহাপ্রভুর পরিকর যাদব আচার্য, এই যাদব আচার্য দেখছেন মহাপ্রভু নবদ্বীপের পথ সংকীর্তনে, নগর সংকীর্তনে বেরিয়েছে। মহাপ্রভুর মধুর কণ্ঠধ্বনিতে নবদ্বীপের আকাশ বাতাস মুখরিত হয়ে প্রভু যখন নাম নিচ্ছেন, ওই নাম কানে এলো। যাদব আচার্য মহাপ্রভুর কীর্তনে ছুটে গেলেন, আর যাদব আচার্যের স্ত্রী বসে বসে আমানি করছিলেন, সবজি তরি তরকারিগুলো কাটছিলেন, আমানি করছিলেন ধারালো বটিতে। তো ওনার পাশে শিশু সন্তান ছিল। যখন মহাপ্রভুর নাম কানে এসেছে যাদবাচার্যের স্ত্রীর কানে, এ জগৎ আর নাই। ওই যে নাম ভেতরে প্রবেশ করেছে, তাতে এ জগতে আর নাই তিনি, অন্তর চলে গেছে প্রভুর নামে। ওই দিব্য নাম ধ্বনিতে দেহাবেশ তার নাই। মানুষকে মূর্ছিত করে কাটলে যেমন অবাস করে কাটলে বোঝে না, ওনার দেহাবেশ নাই। কি বলবো আপনাদের, সত্য ঘটনা শুনুন। সেই সবজিগুলো কাটতে কাটতে সন্তানটাকে হাতে ধরে ধারালো বটিতে সে দিয়েছে। আচ্ছা, মা পারে এটা? আচ্ছা, সন্তানটা যখন ধারালো বটিতে আমানি করতে যায়, নিশ্চয়ই সন্তানটা মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছিল, নিশ্চয়ই মর্মোদ্যত যাতনায় ক্রন্দন করেছিল। মায়ের কানে যায়নি। বলে, এই জগতে তো সে আর নাই। এক মহাপ্রভুর নামে তার দেহাবেশ ভুলে গেছে, এ জগতে তো নাই। অবাস করে কাটলে কি আর রোগী বুঝতে পারে গো? প্রভুর একটি হরি নামে তার দেহাবেশই চলে গেছে। নিজের সন্তানকে কেটে টুকরো টুকরো করেছে, স্মৃতি নাই। তারপরে কি করেছে জানেন? সেই কাটা সন্তানকে অভ্যাসবশত হাঁড়িতে দিয়ে জাল দিতে শুরু করেছেন। আচ্ছা, মরা পোড়ালে একটা দুর্গন্ধ আসে না? সে গন্ধটা ওনার নাসিকায় আসেনি। বললে, না আসবে কি করে, তার তো দেহাবেশ নাই। নাম এমনই, তার তো দেহাবেশ নাই। সন্তানটা জাল দিচ্ছে। কীর্তন সমাপনান্তে যাদবাচার্য গৃহে এসে দেখছে, বাহ বাহ, ছোট ছোট আঙুলগুলো রক্তাক্ত শরীর পড়ে আছে, আর অবশিষ্ট অংশটা ওনার স্ত্রী জাল দিচ্ছে। স্ত্রীর এই দশা দেখে প্রথমে ধাক্কা দিয়ে বললেন, রাক্ষসী, পাষাণ্ডী, পাষাণ তুমি রাক্ষসী হয়ে ছেলেকে রান্না করছো খাবে বলে। যেই ধাক্কা দিয়েছে, মাটিতে পড়ে যাওয়ার পরে চেতনা ফিরে এসে বলছেন, আমার খোকা কই? খোকাকে কেটে তুমি জাল দিয়েছো, পাষাণী রাক্ষসী, এই দেখো। কেঁদে বললেন, কোনো মা এটা পারে না।
আমি বিচার চাই। যাদবাচার্য অবলোক নয়নে তাকিয়ে বলছে, কার কাছে বিচার চাও? বিচার তো তোমাকে কাঠগড়ায় উঠতে হবে। বলে, না, আমি বিচার চাইব। কার কাছে বিচার চাও? বলে, যে এই নাম করে, আমি সেই মহাপ্রভুর কাছে বিচার চাই। সেখানে এমন নাম করে যে নাম শুনলে মাও তার সন্তান কেটে ফেলে, সারা থাকে না। আমি গৌর চরণে বিচার চাই, কেন তুমি এমন নাম করো যে নামে মা তার সন্তানকে কেটে জাল দেয়, তবু তার সারা থাকে না। আমি বিচার চাই। যাদবাচার্য এতক্ষণ ভুল বুঝছিলেন। এতক্ষণে তার স্ত্রীর প্রতি শ্রদ্ধা এলো। ও, মহাপ্রভুর নাম শুনে সন্তান কেটে ফেলেছ, বুঝতে পারোনি? চলো গো, আমরা যার নামে তাকে পেয়েছি, যার নামে সব প্রাপ্ত হওয়া যায়, নাম সর্বসমর্থময়, চলো মহাপ্রভুর চরণে যাই। ভাগ্যক্রমে অবধূত নিত্যানন্দ সাঙ্গপাঙ্গ নিয়ে তখন হরিনাম করতে করতে আসছিলেন। হাড়িটা মাথায় নিয়ে যাদবাচার্য তার স্ত্রী প্রভু নিত্যানন্দের সামনে হাড়ি রেখে বললেন, দাঁড়াও প্রভু, দাঁড়াও। নিতাই চাঁদ তাকিয়ে বললেন, বলো। বলেন, হরিনাম আর করবেন না। হরিনাম জীবন কেড়ে নেয়, হরিনামে জীবন দেয় না। নিতাই চাঁদ কিছু বুঝতে পারছেন না। বলেন, হরিনামে জীবন কেড়ে নেয়, হরিনাম জীবন দেয় না। যাদব কি বলছো? হরিনামও তো জীবন দেয়, হরিনাম জীবন কেড়ে নেয় না গো। বলে, এই দেখো তার প্রমাণ। মহাপ্রভুর কীর্তনে আমার স্ত্রী এই শিশু সন্তানকে কেটে রান্না করে ফেলেছে। ওই নামের আবেশে দেহাবেশ তার ছিল না, চেতনা ছিল না। নিত্যানন্দ প্রভু যাদবাচার্যের স্ত্রীর দিকে তাকিয়ে তার চোখে সজল হয়ে গেছে। কিরে মা, নাম শুনতে শুনতে সন্তান কেটে ফেলেছিস? দে, হাড়িটা আমার কাছে দে। এই দেখুন নামের মহিমা, এই দেখুন নামের সর্বশক্তি। হাড়িটা মাঝখানে রেখে বলে, ভক্তগণ, একে একটু বেড়ি কীর্তন করো তো, ঘিরে কীর্তন করো তো। অবধূত নিত্যানন্দ পরম করুণাময় এই পরম দয়ালু ভক্তদের নিয়ে বেড়ি কীর্তন করতে করতে, নাম করতে করতে, নাম করতে করতে হাড়ির মধ্যে থেকে কৃষ্ণ কৃষ্ণ বলে শিশু সজীবিত হয়ে গেলে নিত্যানন্দ প্রভু কোল বাড়িয়ে দিলেন। কোলে পেয়ে বললেন, নে মা, আজ থেকে আমি ওর নাম দিলাম কৃপাচার্য। ও কৃপাতে, নামের কৃপাতে ওকে ফিরে পেয়েছিস, আজ থেকে ওর নাম কৃপাচার্য। ভবিষ্যতে ও মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত হবে, হয়েছিল তাই। আর নিত্যানন্দ প্রভু হাত জোর করে কি বলেছিল জানিস? দে মা, দে, তোর মতো নামে শ্রবণে আমারও যেন রুচি হয়। মা, ধন্য তুই। আসুন, এই নামকে আমরা সাধারণ জ্ঞান না করে সর্বসমর্থ, সর্বভক্তি প্রদায়িনী সেই নামকেই আমরা ব্যাকুলতায়, উৎকণ্ঠায়, পিপাসায়, শুদ্ধ রুচিতে একটু নাম শ্রবণ কীর্তন করতে চেষ্টা করি। আমি যজ্ঞের আসরগুলোতে দেখেছি, এখানে কত কোলাহল থাকে। এখানে এসেও মানুষ কত কোলাহল করে। বাদাম ভাজা, পাঁপড় ভাজা খাওয়ার জায়গা, যজ্ঞের জায়গা। এখানে আসটাই কি ভাব নিয়ে জানেন? মেলার মধ্যে, ভিড়ের মধ্যে কোলের সন্তান হারিয়ে ফেললে মা যেমন মনোহারীর দোকানের দিকে, নাগরদোলার দিকে, প্রিয় বন্ধু বান্ধবের দিকে দৃষ্টি না দিয়ে ধুলায় আঁচল লুটিয়ে ব্যাকুল হয়ে আমার খোকা কোথায়, খোকা কোথায় খুঁজে বেড়ায়। যেদিন আমরা নামকেও হারানো সন্তানের মতো মায়ের ব্যাকুলতা নিয়ে খুঁজবো, কৃষ্ণ তুমি কোথায়, প্রভু তুমি কোথায়, এই ব্যাকুলতা নিয়ে হরিনাম শুনতে। হরিনামের আসর বাদাম ভাজা, পাঁপড় ভাজা খাওয়ার জায়গা নয়, গল্প গুজবের চিরুনি ফিতে কেনার জায়গা নয়। নামে আসতে সন্তান হারানো মায়ের ব্যথা বুকে নিয়ে যেমন সন্তানকে খুঁজে বেড়ায়। কত জন্ম তোমাকে না পেয়ে এই অভিশাপ ভোগ করছি প্রভু, কর্মফল ভোগ করছি, তাই এসেছি তোমার নামের মধ্যেই তোমায় পেতে, তোমার প্রতি অনুরাগ নিতে। এই ব্যাকুলতায় হরিনাম শ্রবণ করবেন, কীর্তন করবেন, তবে এই নাম প্রভু জয়যুক্ত হবে। হরের নাম, হরের নাম, হরের নামই বকে বলম,
বলো নাস্তিক্য 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 গতির অন্যথা। এই নামই আমাদের শয়নে স্বপনে জাগরণে একমাত্র নাম আশ্রয় হোক আমাদের শুভ সংকল্প। এই অধিবাস সংকীর্তনে এটাই আমাদের সংকল্প হোক। বায়ু গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, কুসুম ভ্রমর বিনা, ভ্রমর রাগ বিনা, রাগ ভাব বিনা, ভাব প্রেম বিনা, প্রেম হরি বিনা, আর মনুষ্য জন্ম বিফল হরি নাম বিনা। নাম জয়যুক্ত হোক, হরি নাম প্রতিষ্ঠিত হোক সবার হৃদয়ে। এই প্রার্থনা করে আজকের মতো প্রেমানন্দে